ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي بإسناد حسن। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এলাকার কাঞ্চনের কেন্দ্রীয় এলাকায় প্রতিষ্ঠিত মাস্কো গ্রুপের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনের মোহতারম সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আজকের সম্মেলনে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের প্রোগ্রাম কবুল করে নেন, আমিন। যারা আজকের প্রোগ্রামের ব্যবস্থাপনার আঞ্জাম দিয়েছেন, সময়, শ্রম, অর্থ ও মেধা ব্যয় করেছেন এবং যে সমস্ত ভাইয়েরা কষ্ট স্বীকার করে মাহফিলে হাজির হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নিন, আমিন। আবারও বলুন আমিন। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, আমার আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। বর্তমান সমাজ ব্যবস্থায় যুব সমাজের অবক্ষয় ও ইসলামের আলোকে এর প্রতিকার। আমি আমার সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের খেদমত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি বয়সে একটু কাঁচা, কিন্তু বার্ধক্যে পৌঁছে আমার আগেই মঞ্চ গরম করে দিয়ে গেছেন। বাকি সময়টা আমি আলোচনা করব কিভাবে সেটা নিয়ে চিন্তা, অবশ্য ওনাকে বলেই আসছি। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাদের মাঝে নিজের খাস রহমতে, একটা রহমত তো আম, আর কিছু রহমত থাকে খাস, আল্লাহ আমাকে আজকে খাস রহমত দিয়ে এখানে হাজির করেছেন, আলহামদুলিল্লাহ। এমন অবস্থায় পড়েছিলাম, আশায় ছেড়ে দিয়েছিলাম। আল্লাহর আমি আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলোচনা শুরুর পূর্বেই আপনাদের প্রতি একান্ত আহ্বান, নারী পুরুষ যারা রাস্তায় ঘোরাফেরা করছেন তাদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আলোচনা শোনার জন্য এসেছেন, তাই এই অল্প সময় আল্লাহকে সাদাকা দেওয়ার জন্য আপনার প্রস্তুতি গ্রহণ করুন।
কাল কিয়ামতের মাঠে এই সময়টুকুই ইনশাআল্লাহ জান্নাতে মুক্তির, জাহান্নাম থেকে মুক্তির ওসিলা হবে ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে মুক্তির ওসিলা হবে ইনশাআল্লাহ। আপনাকে একটা হাদিস না শুনিয়ে পারছি না। 1413 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজুরুর রাজুল ইলা ইয়ামিনিহি ফায়ারা জাহান্নাম। যখন বান্দা হিসাব দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড়াবেন, তখন ডানে তাকালে দেখতে পাবে যে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। ওয়ায়ানজুরু ইলা শিমালিহি ফায়ারা জাহান্নাম। বামে তাকাবে, তখন দেখতে পাবে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। ওয়া বাইনা ইয়াদাইহি রাব্বুল আলামিন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সামনে দেখবেন তো সামনে থাকবেন মহান রব্বুল আলামিন, উভয়ের মাঝে তখন কোনো দোভাষী থাকবে না, কেউ থাকবে না, কাঠগড়ায় আপনার বিচার হচ্ছে। ঠিক এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই বললেন সাহাবীরা, ওয়াত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। সাহাবীরা, এক টুকরা খেজুর আল্লাহকে দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করো। এক টুকরা খেজুর, মানে একটা খেজুরকে কয়েকটাকে ভাগে ভাগ করলে এক টুকরা হয়, তার মধ্যে একটা টুকরা। এরপরে বলছেন, ফাইল্লাম ইয়াজিদ আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যদি এক টুকরা খেজুরেরও মালিক না হয়, এক টুকরা খেজুরেরও মালিক যদি না হয়, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, তাহলে একটা ভালো কথা মানুষকে বলে সাদাকা করো, যা তোমাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য ওসিলা করে দেবে। আল্লাহু আকবার। আজকে আলোচনা শোনার জন্য এসেছেন, আপনি দোকানে কেন এখন, রাস্তায় কেন এখন? আপনি মুসলিম ব্যক্তি, আসুন মঞ্চে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমাদের আলোচনায় আপনার উপকার হবে, ইনশাল্লাহ। তো আগের বিষয়টা আমি আগে শেষ করিনি। আমি আজকে খুব অভিভূত হয়েছি, আলহামদুলিল্লাহ। এই আগের কেরাতগুলো শুনতে পারিনি, পরেরগুলো শুনতে পেরেছি। আমিও মাঝে মাঝে শুনতাম, তবে আমি অভিভূত হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য এই চারজন তেলাওয়াতকারীকে আমার পক্ষ থেকে সামান্য পুরস্কার, তো 1 টাকা পুরস্কার, একটা কলমও পুরস্কার। পুরস্কার তো পুরস্কারই, চারজনকে কাউকে খাটো করতে চায় না। তবে 10 আয়াত পড়েছে এক ছেলে, নাম হলো মিয়ে, ছেলে হলো সাইমা, যে আন্নাম সাইনানা আলম। তারটা কেরাতটা ভালো হয়েছে, তবে তাও ভালো করেছে। তবে পুরস্কারের ক্ষেত্রে সবাইকে এক সমান করে দেখে আমি এই চারজনের জন্য আমার পক্ষ থেকে 2000 টাকা করে 8000 টাকা তাদের পুরস্কার প্রদান করলাম। তাদের জন্য না, মারহাবা বলতে হবে না, আমি তাদের জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে। এই অনেকে আছেন, সবাই এই অনেক কথা বলা যায় না, ছোট্ট 2টা কথা বলবো। সেটা হলো, মানে আলেম উলামাকে সম্মান করা, ইসলামকে ভালোবাসা এবং মসজিদের ইমামদেরকে কাছে রাখা, ঠাঁই দেওয়া, আপ্যায়ন করা। বাংলাদেশে আপনারা যারা এখানে আছেন তাদের চেয়ে আলহামদুলিল্লাহ আমরা বেশি ঘোরাফেরা করি প্রতি বছরই। তবে এই পুরো পরিবারটাকে আল্লাহ যেন কবুল করে, আপনারা দোয়া করবেন। তাদের যারা উত্তরসূরি রেখে যাবেন,
তারাও যেন মৃত্যু পর্যন্ত এবং তাদের সন্তান যেন পরম্পরায় ইসলামের খেদমতে যেন তারা লেগে থাকে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি জানি না, আপনারাই ভালো জানেন যে এই কয়েকটা পরিবারের মাধ্যমে সমাজে ইসলামের উপকার যা হয়, আমি শুধু দোয়া করি আল্লাহ যেন তাদের খেদমতগুলো কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়রান। যুব সমাজের বর্তমান অবক্ষয় কেন? তবে শুধু যুবক না, এখানে যুবতীও যোগ আছে। এখানে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় পুরুষবাচক শব্দ ব্যবহার করেছেন, তাই হয়তো পোস্টারে সেটাও ব্যবহার করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। 631 নম্বর হাদিস সহিহ বুখারী। এটা কিন্তু শুধু পুরুষদেরকে বলা হয়েছে। আসলে সালাত কি শুধু পুরুষরাই পড়বে? না। আমার আলোচনার মধ্যে ভেঙ্গে নিলাম, এখানে শুধু যুবক না, যুবতীরা অন্তর্ভুক্ত। শুধু ছাত্র নয়, ছাত্রীরা অন্তর্ভুক্ত। শুধু পুরুষ না, মহিলারা অন্তর্ভুক্ত। বর্তমান প্রেক্ষাপটটা জাহেলিয়াতের অক্টোপাসে মুসলিম সমাজকে ঘিরে ধরেছে। মুসলিমরা জাহেলি সভ্যতা আর ইসলামী সভ্যতা কোনটি এটা বুঝতে ব্যর্থ হওয়ার কারণেই সমাজের পরিণাম আস্তে আস্তে নিচে নেমে গেছে। তারপরেও আজকের 9 ফেব্রুয়ারি আমি সবচেয়ে একটা চিহ্নিত দিবসকে আমি সহ্য করতে পারি না। এই ফেব্রুয়ারি মাসটাকে এই নোংরা নষ্ট একটা দিবসের কারণে মাসটা যেন অভিশপ্ত মাস হয়ে গেছে। আপনারা বলেন ভালোবাসা দিবস, এত খারাপ একটা দিবসকে আপনি কিভাবে বলতে পারেন এটা ভালোবাসা দিবস? এটা নিঃসন্দেহে একটা নষ্ট দিবস। এটা একটা কোন মুসলমানের মুখ থেকে এই কথা বের হতে পারে না। আমি আরো আবেদন করি, আমি শুরুতেই বলিনি, দরমিয়ানে কারে দরিয়া তখতা বান্দা কারদা বাজি গিরে কে দামান তার মা কোন হুঁশিয়ার বাস। এটা মানে ফার্সি কবির একটা উক্তি। তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মাঝে বেঁধে দিলে মুরে তক্তায়, বলে দিলে ফেলে সাবধান আঁচল যেন ভিজে না যায়। কথা বুঝলেন কি? তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মধ্যে তক্তার উপরে বেঁধে দিল আপনাকে, আর বলছে এই আঁচল, কাপড় যেন তোমার না ভিজে, পানিতে যেন কাপড় না ভিজে। এটা কি সম্ভব? একদিকে ঢেউ, উত্তাল সাগর, তার মধ্যে তক্তায় বাঁধা, শুধু কি কাপড় ভিজবে না ডুবে যাবে? ডুবে যাবে। কবির উক্তিটা এতই চমৎকার। এইভাবে মানুষকে নসিহত করলে হবে না। মঞ্চে বসে ধর্মীয় অনুশাসন মেনে চলুন, ইফতিজিং বন্ধ হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলুন, তাহলে বাংলাদেশের এই নগ্নতা বন্ধ হবে। আপনারা বলতে পারেন, আমরাও তো বলতে পারি, বাংলাদেশটাকে ধর্মীয় অনুশাসন, এই বেহায়াপনা, নগ্নতা, বেলাল্লাপনা বন্ধ করার জন্য সর্বাগ্রে বন্ধ করুন পহেলা বৈশাখের নষ্টা দিবস। আমরাও আবেদন করতে পারি, স্টার জালসা সহ, জি বাংলা সহ বাংলাদেশ চ্যানেলগুলিতে রাত 12টার পর যে নগ্ন ছবি প্রদর্শিত হয়, এটা আইন করে বন্ধ করার চেষ্টা করুন আগে। আশ্চর্য হই, এর কারণেই তো অবক্ষয়টা ঘটেছে। 95% মুসলিম দেশে নগ্ন সুন্দরী প্রতিযোগিতার আয়োজন কিভাবে হয় এটাকে বন্ধ করো। আমার বুঝে আসে না, আমি বুঝতেও পারি না।
কিভাবে একজন বাপ একজন ছেলেকে নিয়ে রিকশায় বেরিয়ে গেছে, সামনে সিনেমা হলের যে পোস্টারটা লাগানো আছে, বাপ আর ছেলে কি চোখে দেখতে পারবে? এটা পুলিশ বিজিবি র্যাবের কাজ শুধু চোর ধরা নয়, তাদের আবেদন করি আমরা, হ্যাঁ আপনারা ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ একটা ব্যবস্থা হয়েছে। কোন কুলাঙ্গার যদি ফেসবুকে এরকম নগ্ন ছবি আপলোড করে ইন্টারনেটে, আর একটা কি বলে এটাকে যেন, ইউটিউবে, তাহলে তাদেরকে ধরে শাস্তির ব্যবস্থা করেছে। এটা সারা বাংলাদেশে কার্যকর করুন, ইনশাআল্লাহ 3 মাসে নগ্নতা বন্ধ হয়ে যাবে। আমি এখানে এটাকে ঠেকানোর জন্য আমি এখানে একটি কোরআনের আয়াত আর 4টি হাদিস বলবো, এক নেত্রে তাকিয়ে থাকবেন। এক, সূরা মায়েদা 50 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলি যুগের দিকে ফিরে যেতে চাচ্ছে? জাহেলি যুগকে ফেলে রেখে আসছে আমরা 1450 বছর পূর্বে। আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, ইসলামী যুগ পাওয়ার পরেও, শান্তির যুগ পাওয়ার পরেও আবার কি ফেরত যেতে যাচ্ছে জাহেলি যুগে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, আল্লাহর যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? যারা মুসলিম তারা কার বিধান মেনে চলবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হওয়ার পূর্বের 500 বছর বা 1000 বছরের সমাজকে আইয়ামে জাহেলিয়া বলা হয়, নগ্নতার যুগ বলা হয়, বর্বরতার যুগ বলা হয়। এই যুগে যে সমস্ত কর্মকাণ্ড প্রচলিত ছিল, ইসলাম যেগুলোকে অনুমোদন দিয়েছে, এইগুলো মুসলমানদের জন্য বৈধ। যেইগুলো আল্লাহর নবী নাকচ করেছেন সেইগুলো আমাদের জন্য হারাম, অবৈধ। আপনারা জানেন গান বাজনা তরুণদেরকে নষ্ট করার অন্যতম শ্রেষ্ঠ হাতিয়ার এখন গান বাজনা। আর গান বাজনার বড় হাতিয়ার হলো মোবাইল ফোন। আর এই মোবাইল ফোন ব্যবহারের মৌলিক কারণ, বৃদ্ধি পাওয়ার মৌলিক কারণ হলো ফেসবুক, ইন্টারনেট এবং ইউটিউব। এই তিনটাতে আমি জানি না আপনারা কতজন মানুষ এই তিনটা সামাজিক যোগাযোগের সাথে জড়িত, তবে উপকার হলেও আমি উপকারটাই আগে স্বীকার করি, তবে উপকার কয় পার্সেন্ট হচ্ছে এই ব্যাপারে আমি সন্দিহান। কারণ আপনি ফেসবুকের পাতায় ঢুকলেই শোনা কথা, আমি তো কোনো ঢুকে দেখিনি, শোনা কথা, ঠিক টিভিতে খবর শুনছেন আপনি, দেশের খবর, আন্তর্জাতিক খবর, শুনতে শুনতে হঠাৎ করে একটা উলঙ্গ মহিলা সামনে চলে আসে। ঠিক ওই রকমই নাকি ফেসবুকের পাতা দেখতে দেখতে আপনার চোখে এরকম উলঙ্গ, অর্ধ উলঙ্গ, এইরকম নগ্ন মহিলা সাথে সাথে নাকি চলে আসে, ঠিক না বেটি? একজন পরহেজগার মানুষ, একজন দিনদার মানুষ এখানে ঢুকে থাকে কি করে, এটা আমার বুঝে আসে না। এটা হলো জাহেলিয়াত। গান বাজনা জাহেলিয়াত, মাদক দ্রব্য জাহেলিয়াত, মূর্তি পূজা জাহেলিয়াত, জেনা ব্যভিচার জাহেলিয়াত, নারীদের উলঙ্গ হয়ে চলা হলো জাহেলিয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 2য় খণ্ড 1016 পৃষ্ঠা খুলুন, একটি হাদিস ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়, তিনি অত্যন্ত রাগান্বিত থাকেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ মুবতাগিন ফিল ইসলামের সুন্নাত আল জাহেলিয়া, যে ব্যক্তি মুসলিম সমাজে জাহেলিয়াতকে বিস্তার করে, প্রচার এবং প্রসার ঘটায়,
তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। 2 সহিহ বুখারীর 172 পৃষ্ঠা খুলুন, প্রথম খণ্ডের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দা বিদাওয়াল জাহেলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি সমাজে জাহেলিয়াতকে প্রচার করবে, এতদা অঞ্চলে কাঞ্চনের এতদা অঞ্চলে কোনো মদ, গাঁজা, চুয়ানি, ফেন্সিডিল, ইয়াবা, বিড়ি, তামাক, জর্দা, গুল, সিগারেট, এই সমস্ত মাদকতার বিস্তার ছিল না। যারা এর আমদানি করেছে এবং যারা এটা কিনে খাচ্ছে, আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে বলছেন, তারা জাহিলিয়াতের বিস্তার করেছে, এরা আমার উম্মত নয়। আমি এরপরে আবার এখানে ফেরত আসবো ইনশাআল্লাহ। যুব সমাজকে নষ্টের জন্য অন্যতম হাতিয়ার আরেকটি হলো মাদক দ্রব্য। যুবক ভাই, তোমাকে তাহলে কথাটা এখনই বলি, উত্তরের উপায় পরে বলবো, এখনই বলি। আমি একটি হাদিস এখানে অনুবাদ করব, 2টা হাদিস না, সিরিয়াল যেটা বলতে চেয়েছিলাম ওইটা শেষ করি আগে। 1, আল্লাহ নবী বললেন জাহেলিয়াতের সাথে জড়িত ব্যক্তির উপরে গজব বর্ষণ হয়। 2, এই ব্যক্তি আল্লাহর নবীর উম্মত দাবি করতে পারবে না। নবীর হাদিস বিশ্বাস করেন? বিশ্বাস হয়? 3, এটা অত্যন্ত জটিল এবং কঠিন বর্ণনা। তিরমিজি 2863 নম্বর হাদিস খুলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি সমাজে জাহিলিয়াতের বিস্তার ঘটাবে, এই ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে। ওয়াইন সামা, যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদিও ওই ব্যক্তি সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে ধারণা করে, তবুও জাহান্নামে যাবে। গত জুমায় খুতবা দিয়েছি মোহাম্মদপুর মসজিদে। এ যাবৎ আমার কাছে এই জাহেলিয়াতের উপরেই খুতবা দিয়েছি। এ যাবৎ আমার কাছে ফোন আসছে 14টি, ডিসলাইন ছিল, আমি কেটে দিয়েছি। আমি রাসূলের উম্মত হয়ে মরতে চাই, আমি নামাজ পড়ে জাহান্নামে যেতে চাই না। এ যাবৎ ফোনের কোটায় আসছে, শুক্রবার আসেইনি, কোটায় আসছে 14টা। জানি না এই কোটা কতটা বৃদ্ধি পাবে। বলতে চাচ্ছিলাম হাদিসটা খুব কঠিন। আপনাকে দেখি আপনি মুসল্লি, আপনাকে দেখতে আমার পরহেজগারী মনে হয়, কিন্তু আপনার বাড়িতে গিয়ে যদি বিয়ের অনুষ্ঠানে যাই তখনই বোঝা যায় আপনি কেমন তাকওয়াশীল। কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে গেছি, যাওয়ার পরে দেখছি নারী পুরুষ একসঙ্গে বসে এক টেবিলে খাচ্ছে। ঢুকে 1 পা ভিতরে ছিল, 1 পা বাহিরে ছিল, দেখে বেরিয়ে চলে আসছি। তবে একটা জিনিস চোখে পড়েছিল, একান্ত পরহেজগার মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, এত সুন্দর দেখতে, লম্বা দাড়ি, পায়জামা পরে থাকেন, দিনদার মনে করে বিয়ে খেতে গেলাম। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আমি মুজাফফর বিন মহসিন। যাওয়ার পরে বিয়ে খেতে পারলাম না, ফেরত আসছি। কারণ একটাই মেয়ে এত সুন্দর করে মঞ্চে সাজানো আছে, যুবকরা যাচ্ছে 2 সাইডে, 1 সাইডে, পাশ থেকে এত যে ছবি তুলছে, আর নারী পুরুষ একসঙ্গে খাচ্ছে, পরস্পরে বলতে পারবে না এটা কার স্ত্রী আর এটা কার হাজবেন্ড, বলতে পারবে না। আপনার বাড়িতে গিয়ে এটা দেখলাম কেন? আল্লাহর নবী কেন বললেন যে ব্যক্তি জাহিলিয়াতের বিস্তার করবে, এই ব্যক্তি সালাত পড়লেও, সিয়াম পালন করলেও, নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করলেও জাহান্নামে যাবে, এইটা বললেন কেন? নামাজ বেহেশতের চাবি, এই হাদিস ঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি। সহিহ বুখারী 165 পৃষ্ঠা খুলুন, কিতাবুল জানায়েজের শুরুতেই পাবেন হাদিসটি। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, আর চাবির দাঁত হলো শরীয়তের অন্যান্য আহকাম। শুধু সালাত পড়ে কেউ জান্নাতে যাবে এমনটা ঠিক নয়, বরং মুসল্লির জন্য লজ্জা, মুসল্লির জন্য ভৎসনা, মুসল্লির জন্য লাঞ্ছনা, মুসল্লির জন্য অপমান।
806 নম্বর হাদিস খুলুন, সহিহ বুখারী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল হারামাল আন-নার আন তাকুল আসারাস সুজুদ। জাহান্নামের উপরে সেজদার স্থানকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। একজন মুসল্লিকে জাহান্নাম পুড়ায়া শেষ করে দিবে, কিন্তু মুসল্লির কপালের দাগটা জাহান্নাম পোড়াতে পারবে না। তাহলে মুসল্লি জাহান্নামে যাবে না, কে বললো এটা? আচ্ছা বলুন তো, এই মুসল্লি কি বছরে 2 দিন নামাজ পড়ে সেই মুসল্লি? এই মুসল্লি কি সেই মুসল্লি যে সপ্তাহে 1 দিন সালাত পড়ে? কোন মুসল্লি? নিয়মিত মুসল্লি। নিয়মিত সালাত আদায় না করলে কপালে দাগ হবে না। এই সেই মুসল্লি যে মুসল্লি সালাত আদায় করে এসে কিন্তু তার মেয়েটাকে সেন্ট মার্টিনে পাঠিয়েছে তার বন্ধুদের সাথে, সেখানে মাহারিমের গোষ্ঠী না। মাহারাম বুঝেন? কেন পাঠালেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েটা পড়ে, বন্ধুদের সাথে শিক্ষা সফর আপনি পাঠিয়েছেন। কেন পাঠালেন? এই মেয়েটার সাথে আপনার আপন লোক কে থাকলো? পরহেজগার মানুষও তাহাজ্জুদ সালাতে পাটির উপরে বসে, শপের উপরে বসে, জায়নামাজের উপরে বসে দোয়া করছে, আল্লাহ তুমি আমার মেয়েটাকে সহি সালামতে ফেরত নিয়ে আসো। এ কি সহি সালামতে ফেরত আসবে? বলেন তো দেখি। ওহ, হাজী সাহেবের বিশ্বাস চূড়ান্ত। হাজী সাহেব মনে করে আমার মেয়েটা ফেরেশতা, আর তার বন্ধুরা হলো জিন, আর টিচাররা হলো ভূত। পরস্পরের সাথে কোনো সংঘর্ষ হবে না। এটা কোথায় পেলেন আপনি? এই প্রচলিত শিক্ষা চক্র কোথায় পেলেন? আপনার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হলো আপনার মেয়ের বিয়েতে, তার বন্ধুরা এসে কেন আপনার মেয়ের গালে কপালে হলুদ মাখালো? আমাকে বলছেন উত্তরণের পথ বের করতে, এই পথ বন্ধ করবেন কি করে? তারপর না পথ খোলা যাবে। আমি বুঝলাম এটা জাহিলি সমাজ। হজ করলেও, সালাত আদায় করলেও, এই ছেলেরা তোমরা ঠিক বলছো, তোমাদেরও একটা কথা বলছি, তোমরা তো বিয়ে করো না এখনো। তোমার গালে যেন কোনো নষ্টা মহিলা হাত লাগে, যেন হলুদ না পড়াতে পারে না। এই ঠিকের সমর্থন খুব আস্তে হলো না। তোমার অন্তরে অবশ্যই ভূত আছে। তোমার মোবাইলে এখনো, এই থামো, তোমার মোবাইলে এখনো ন্যাংটা মহিলার ছবি আছে, এখনো আছে। তুমি কেন রেখেছো? তুমি ঠিক বলছো মানে? অসম্ভব। এইদিকে একজনের মোবাইলে যদি থাকে এটা কোনো নগ্ন গান, আজকে গান ডিলিট করে তারপর উঠবে এখান থেকে, খবরদার। যদি হলুদ মাখাতে চাও তুমি বিয়ের সময়, হ্যাঁ মাখো, তুমি কোনো সমস্যা নাই, হাদিসে আসছে তুমি হলুদ মাখো, কোনো সমস্যা নাই। আম্মুকে বলবে, আম্মু তুমি হলো রহমতের টুকরা, তোমার হাত দিয়ে আমার মুখে হলুদ মাখিয়ে দাও। তোমার খালাতো বোন যেন আশেপাশে না আসতে পারে। যদি আসে তাহলে বুঝবে অবশ্যই নষ্টা মহিলা ভালো নাই। তুমি মাস্টার্সে পড়ো, মাস্টার্স পাস করছো, 2 বছর আগে চাকরি করো, এইরকম একটা যুবক ছেলের গালে খালাতো বোন আসবে হলুদ মাখাতে, নিঃসন্দেহে মহিলা ভালো না, খারাপ মহিলা। অসম্ভব, এটা অসম্ভব, হতে পারে না, অসম্ভব। হ্যাঁ, মা না থাকলে খালাকে বলবে, খালাম্মা আমাকে হলুদ মাখিয়ে দেন, মা তো নেই, দেখো তোমার জন্য দোয়াও করবে, আবার তোমাকে হলুদ মাখিয়ে দেবে। আর যদি খুব শখ থাকে, তুমি মাকেও বলো না, খালাকেও বলো না, বরং বউকে, তোমার সুন্দরী বধূকে বাড়িতে নিয়ে এসে বাসর ঘরেই বলবা যে আমার সবচেয়ে আশা তোমার হাত দিয়ে আমার গালে হলুদ মাখা নেব, মাখানে সকালে হলুদ মেখে বাড়ি থেকে বের হও। এটা তোমার জন্য সবচেয়ে ভালো পরামর্শ। না, আমি আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য এই জায়গায় গেল, বলুন তো দেখি। আরে নিজ চোখে দেখা যে কারো শোনা কথাই বক্তব্য মুজাফফর দেয় না। বিয়েতে গেছি আগের দিন, আত্মীয়র বিয়েতে, বাড়ির মধ্যে দেখছি সুন্দর করে একটা মঞ্চ করা আছে,
মেয়েটাকে সাজানো আছে, গায়ে কিছুই নাই, শুধু একটা পাতলা ফটো আছে। আমি বললাম যে এটা কি? সেটা বিয়ে না খেয়ে, আমার আগের ড্রাইভার সাক্ষী, ওই বিয়েতে আমি গেলামও না, দাওয়াত খেতে যাওয়ার কথা, দাওয়াত না খেয়ে চলে আসলাম। যে এই বাড়িতে এইরকম একটা পর্দানসীন মেয়ে, তার বিয়ে হচ্ছে, তাকে এভাবে নগ্ন করা হলো কি করে? তাকে পুরুষরা হলুদ মাখাচ্ছে কেন? ক্ষীর খাওয়াচ্ছে কেন তাকে? আমি এটা মেনে নিতে পারিনি। আর যদি আমি এই বিয়েতে উপস্থিত থাকি, তাহলে এই নগ্নতাকে জায়েজ করা হলো। আমি না এই বিয়েতে চলে এসেছি, নিজ চোখে দেখে বলছি। কেন? এটা হলো হিন্দুর মেয়ে না মুসলমানের মেয়ে? আপনি ইফটিজিং বন্ধন করবেন কি করে? এই হলো বর্তমান সমাজের চরিত্র। এক ছেলের কাছে শোনা যে ফেসবুকে যত আইডি আছে তার মধ্যে 90% আইডি নাকি শুধু মহিলাদের। আজীব ব্যাপার। আল্লাহ নবী কি এমনি বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযার আলা রিজালি মিনান নিসা? সাহাবীরা শুনে রাখো, আমি পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা ছেড়ে গেলাম তোমাদের কাছে পুরুষদের জন্য, সেটা হলো মহিলারা। মহিলারা সবচেয়ে বড় ফিতনা। লেখা থাকে নারী নির্যাতন বন্ধ করুন, আল্লাহ নবী এই হাদিসে বললেন পুরুষ নির্যাতন বন্ধ করুন। আল্লাহ নবী এই হাদিসে বললেন, এই হাদিস এটাই প্রমাণ করে। বন্ধুরা আমার, আমি এই জায়গায় এসে বলতে চাচ্ছিলাম, কোন মুসল্লি জাহান্নামে যাবে? তুমি 30 বছর যাবত সালাত আদায় করছো, 30 বছর যাবত তুমি বিড়িও খাচ্ছ, সিগারেটও খাচ্ছ। কেন? আল্লাহ নবী বললেন, 397 পৃষ্ঠা খুলুন সহিহ মুসলিম প্রথম খণ্ডের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্পষ্ট ভাষায় শুনুন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়া তাহতা কদামাই মাউযু। হে সাহাবীরা, শুনে রাখো, তোমরা সাবধান, জাহেলি যুগের যত নোংরা প্রথা, যত খারাপ প্রথা, যত নোংরামি, আমি 2 পায়ের নিচে কবর দিয়ে গেলাম। আউয়ালু মা দাউ রিবানা, রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, সর্বপ্রথম কবর দিলাম সুদকে, আব্দুল মুত্তালিবের সুদকে কবর দিলাম। সুদ আজ থেকে মওকুফ হয়ে গেল। ওয়াত্তাকুন নিসা ফাত্তাকুদ দুনিয়া, তোমরা মহিলাদের থেকে সাবধান থাকবে, দুনিয়া থেকে সাবধান থাকবে। আল্লাহর নবী জাহেলিয়াতকে কবর দিয়ে গেলেন, আপনি কবর খুঁড়ে বের করলেন কেন? একটা হাদিস উপহার দিতে চাই, যেটা আগেই বলেছিলাম। আজকের নগ্নতা বন্ধের জন্য, আজকের এই নগ্নতা বন্ধের জন্য, তরুণদের রক্ষার স্বার্থে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি 2টা শুনবেন পরস্পরে 2টা শুনবেন। এক, মুসনাদ আহমদ 5372 নম্বর হাদিস, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। ওয়াফিরায়াতিন, অন্য রায়াতে আসছে 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। এক, মুদমিনুল খামার, যারা নিশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। যারা মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, এই সমস্ত মাদকতা, বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, সিগারেট পান করে তাদের উপরে জান্নাত হারাম, আল্লাহ নবী বলে গেছেন। এক, কেউ মনে করেন না বিক্রি করা তাহলে জায়েজ। খাওয়া আর বিক্রি করা একই পাপ। এখানেই বলি, ওই হাদিসটা অনুবাদ করতে মনে ভুলে যাব আমি। সেটা হলো নাসাইর 5907 নম্বর হাদিস, মনে থাকবে, 5907 নম্বর হাদিস। মনোযোগ দিয়ে শুনুন, আর কোনো দিক তাকাবেন না, একদিকে আমার দিকে তাকায় থাকুন। আল্লাহ নবী বলছেন, কুল্লু মুস্কিরিন হারাম, যাবতীয় নিশা জাতীয় দ্রব্য হারাম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল আহিদা, নিশ্চয় আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল আহিদা, নিশ্চয় আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কি? লিমান শারিবাল মুস্কির, যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করবে, আইয়াসকিয়াহু ইয়াউমাল কিয়ামাতি তিনাতাল খাবাল, কাল কিয়ামতের মাঠে এদেরকে
ওই ব্যক্তিকে তিনাতুল খাবাল খাওয়াবেন। সাহাবীরা বুঝলেন না, দেখেন নবী কত বড় সাহিত্যিক, সাহাবীরা বুঝলেন না ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল দ্বারা আপনি কি বুঝালেন? তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তিনাতুল খাবাল ছিল না আরাকু মিন আহলিন নার আও উসারাতু মিন আহলিন নার, জাহান্নামীদের পোড়ানোর কারণে শরীর থেকে যে রক্ত, পুঁজ, যে গলিত পদার্থ বের হবে, এটা একটা ড্রেনে গিয়ে জমা হবে, ঘাম, রক্ত, পুঁজ এক জায়গায় হবে। আল্লাহ নবী বলছেন কাল কিয়ামতের মাঠে সেখান থেকে আল্লাহ এই মাদকদ্রব্য সেবনকারীদেরকে জুস খাওয়াবেন। ওই ছেলে বলো তো দেখি, জুসের আরবি কি বলো? একজন বলো। আসির। ভয় পাচ্ছেন কেন? বলেন না। আসির। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলেছেন উসারাতু মিন আহলিন নার। এত বড় অপমান আর কিছু হতে পারে না। ওই আসির শব্দটাই ব্যবহার করেছেন, মানে আল্লাহ তার নাম দিয়েছেন জুস। ফ্রুটু খান না, ছেলেদেরকে খাওয়ান না প্রাণ জুস, এই জুস। আল্লাহ এদেরকে এতই অপমান করা করবেন, অপমান না আপ্যায়ন, আপ্যায়ন, আপ্যায়ন। আল্লাহ এদেরকে আপ্যায়ন করাবেন কিয়ামতের মাঠে। এরা কিয়ামতের মাঠে যাওয়া মাত্রই আল্লাহ আপ্যায়ন করাবেন। এই জাহান্নামীদের দেহ থেকে বের হওয়া রক্ত পুঁজ দ্বারা জুস পান করা এদেরকে আপ্যায়ন করাবেন। সি 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 সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা আজকে আমার এই হাদিসটা শুনলো, যারা আজকে আমার হাদিসটা শুনলো, যারা একদিনও সিগারেট, বিড়ি, তামাক, জর্দা, গুল, গাঁজা, মদ, চুয়ানি খেয়েছে, ইয়াবা খেয়েছে, আমি মনে করি আজ থেকে মরা পর্যন্ত আর বিড়িতে একটা টানও দিবে না। না। আচ্ছা, হাদিসকে বিশ্বাস করতে হয় কেমন এটা জানেন? থামেন, একটা হাদিস বলি আপনাকে সংক্ষেপে। হাদিসকে কিভাবে বিশ্বাস করতে হয়? এই বাচ্চা, না, কিভাবে বিশ্বাস করতে হয় দেখেন তো। আপনাদের বিশ্বাস আর সাহাবীদের বিশ্বাসের সাথে মিল আছে কিনা? ওই যে একজন সাহাবী মদিনার ঘটনা ফাঁস করে দিলেন মক্কার জন্য, মনে আছে? যেটা পরিকল্পনা হয়েছে, চিঠিতে লেখে মহিলার মাধ্যমে চিঠিটা পাঠিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? মনে পড়ছে ঘটনা? হ্যাঁ। তো আল্লাহর নবীকে সংবাদ দিলেন জিবরিল আমিন যে দেখেন আপনাদের পরিকল্পনা কিন্তু ফাঁস হয়ে গেছে। কে ফাঁস করে দিয়েছে বলে দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘোড়া দিয়ে পাঠালেন, আলী ছোট তুমি দ্রুত এই মহিলার কাছে একটা পত্র আছে, এই পত্রের মধ্যে গোপন কথা ফাঁস করে দেওয়ার কথা আছে, এই পত্র উদ্ধার করো। তো গেলেন, যাওয়ার পরে মহিলা কাপড় চোপড় খুলে সব দেখায়, বলছে আমার কাছে পত্র নাই। ও আল্লাহর কসম, এই কসম, সেই কসম করে 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 একবারে রেডি, আমার কাছে পত্র নাই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বলে কি রে, আল্লাহর নবী বলেছেন তোর কাছে পত্র আছে। এবার দেখেন বিশ্বাস কাকে বলে। আল্লাহর নবী বলে পাঠিয়েছেন তোর কাছে পত্র আছে, পত্র দে, লাউল কিয়ান্না সিয়াবাক, না হলে তোর কাপড় খুলে আমি চেক করব। কিন্তু কে বললেন এটা? বিশ্বাস কোনটা জানেন? আল্লাহর নবী বলেছেন এই কথা, তোমার কাছে পত্র আছেই, তুমি পত্র দাও, না হলে আমি একটা একটা করে সব খুঁজবো, খুঁজে পত্র বের করবই। যখন বললেন আল্লাহর কসম, এই মহিলা পত্র দাও তুমি, আল্লাহর নবী বলেছেন তোমার কাছে পত্র আছে, আল্লাহর নবী বলেছেন আছে, তুমি যতই বলো আল্লাহর কসম, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে যাই বলো না কেন, আমি এই কথা মানতে রাজি না। বিশ্বাস দেখেন, মহিলা তখন চুলের ঝুঁটির মধ্যে হাত দিয়ে পত্র বের করে আলীর কাছে দিয়ে দিলেন। বলেন তো দেখি নবীর কথাতে কেমন বিশ্বাস করতে হবে? এইরকম। আমি যে হাদিসটা বললাম আপনাদের কাছে, অবশ্যই তরুণ সমাজকে যেমন মাদকতা ধ্বংস করেছে, তরুণ সমাজকে বাঁচানোর জন্য এই হাদিসটাই যথেষ্ট ইনশাআল্লাহ। যদি লজ্জা থাকে কারো, মাদক দ্রব্য আর জীবনে কখনো পান করবে না, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ
বলছিলাম আর একটি সাইড, এই 3টি হাদিস 4টি হাদিস বললাম। অতএব আপনার পরিবারে এমন জিনিস যেন না থাকে যার মাধ্যমে আপনার ছেলে মেয়ে নষ্ট হবে, ধ্বংস হয়ে যাবে, এটা যেন না থাকে। আজকে নবী মোহাম্মদকে যত না চিনে বাচ্চারা মিস্টার বিনকে তার চেয়ে ভালো চিনে। হ্যাঁ, আল্লাহর নবীকে যতটা মানুষ না চিনে ততটা গোপাল ভাঁড়কে বেশি চিনে। সারাদিন কার্টুন দিয়ে রাখছেন আপনি, আপনি ছেলেটাকে কিভাবে ধ্বংস করছেন, কিভাবে ধ্বংস করছেন। এই ছেলে মানুষ হবে কি করে? আল্লাহর নবী তো তা বলেননি। আর এই সমস্ত অপসংস্কৃতির জন্য দায়ী হলো এই দেশের এক শ্রেণীর তথাকথিত মূর্খ বুদ্ধিজীবী। তাদের মাথাকে ধুলাই করার কারণেই আজকে তরুণ ভাইরা তোমরা শুনে রাখো, মুরব্বীরা আপনাদের আমি শ্রদ্ধা রেখে বলছি, এই অপসংস্কৃতি থেকে বাঁচাতেই হবে, অবশ্যই বাঁচাতেই হবে জাতিকে। ওই হাদিস অনুবাদ করতে গিয়ে একটি করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হারামা আকলা শাইইন আলা কওমিন ফাহারামা আলাইহিম সামানাহু। 3488 নম্বর হাদিস, আবু দাউদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জাতির উপরে যখন কোনো খাদ্য হারাম করেন তখন আল্লাহ তার ব্যবসাকেও হারাম করে দেন। অতএব যারা মাদক দ্রব্য পান করবে আর যারা বিক্রি করবে তাদের পাপ একই সমান। কথা ক্লিয়ার? 2, ওর রজেলা, যে সমস্ত নারী পুরুষ, যে সমস্ত নারী পুরুষের পোশাক পরে, এই নারীর উপরে জান্নাত হারাম। আজকে মহিলারা কি মহিলাদের পোশাক পরে? আপনি ঢাকা একবার ঘুরে আসেন তো, বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না কিন্তু, তাহলে ওযু নষ্ট হয়ে যাবে আপনার। এখানে যেতে হবে না, এমনি ঢাকার আশেপাশে আপনি যান, দেখুন অবস্থাটা কত খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, ওর রাজিলা, যারা পুরুষের পোশাক পরবে যে সমস্ত নারী, তাদের উপরে জান্নাত হারাম। বুঝাই যায় না নারী না পুরুষ, বুঝাই যায় না, সেম একবারে পুরুষই মনে হয়। 3, ওয়াল আক্কু, যারা পিতামাতার অবাধ্য তাদের উপরে জান্নাত হারাম। পিতামাতাকে দেখেনি, মুরব্বী অবস্থায় মারা যাচ্ছে, কষ্টের মধ্যে আছে, কোনোদিন খোঁজ নেয় না। 4 নম্বর হলো আল্লাহ নবী বলছেন, ওয়াদায়ুস আল্লাযী ইকুররু ফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে বাড়িতে বেহায়াপনায় ভর্তি, পর্দার গোষ্ঠী না। বেহায়াপনা বুঝেন? দায়ুস বুঝেন? দায়ুস তো মনে করেন আমেরিকার মানুষ দায়ুস, তাই না? দায়ুস মনে করেন যারা ইন্ডিয়ায় আছে তারা হলো দায়ুস, আমরা হলো মুসলমান, তাই না? এই যে আজকে বক্তব্য শুনলেন না, আগামীকালকে দেখব, কালকে শুক্রবার, তাই না? আপনার শ্যালকের বিয়েতে যাবেন আপনি, তো আপনি আপনার স্ত্রীকে একবারে সুন্দর করে সাজিয়ে, যত গহনা আপনি দিয়েছেন আর যত স্বর্ণ আপনার শ্বশুর দিয়েছে সব পরাবেন ওকে। পরানোর পরে একবারে পরীর মতো সাজিয়ে মোটরসাইকেলের পিছনে নিয়ে চলে গেলেন বিয়ে খেতে। দায়ুস আপনি নিজেই। আপনি দায়ুস খুঁজতে আমেরিকায় গেলেন কেন? আপনার স্ত্রী আপনার জন্য বৈধ। হাজারো কোটি মানুষকে দেখানোর কি দরকার? একসঙ্গে বসে খাওয়ালেন কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা আল মারআতু আওরাতুন। 1173 নম্বর হাদিস, তিরমিজি খুলুন। আল মারআতু আওরাতুন, মহিলারা হলো ঢেকে রাখার বস্তু। এই দেখেন ঢেকে রাখার বস্তু মহিলারা, এইভাবে ঢেকে রাখতে হবে। আল্লাহ নবী বলছেন, আল মারআতু আওরাতুন, মহিলারা ঢেকে রাখার বস্তু। ফাইজা খরাজাত, যখন মুড়ক উন্মোচন করা হবে, যখন দেখানো হবে, ইস্তাশরাফা শয়তান, শয়তান তাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করে। নাউজুবিল্লাহ। এটা নবী বলেছেন, আমার কথা নয়, এটা আল্লাহর নবী বলেছেন। মহিলাদের পিছনে শয়তান লেগেই থাকে বিভ্রান্ত করার জন্য। তো আপনি কিভাবে মেয়েটাকে এইভাবে নিয়ে গেলেন? কেন নিয়ে গেলেন? পাশাপাশি এখানে আরেকটা হাদিস অনুবাদ করি বর্তমান প্রেক্ষাপটকে ঠেকানোর জন্য। 205 পৃষ্ঠা সহিহ মুসলিম 2য় খণ্ডের আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন,
আল্লাহ নবী বলছেন, সাহাবীরা শুনে রাখো, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, এই দুই শ্রেণীর মানুষ আমার যুগে ছিল না, আমি এদেরকে দেখিনি। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসতামাতুল মুখতাল মাইলা। ওই সমস্ত মহিলা আগে আপনাকে দায়ুস বানালাম, এখন আপনার স্ত্রীকে কি বানাবো, সেই জন্য হাদিসটা বলছি। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারা পোশাক পরবে কিন্তু দেখতে উলঙ্গ মনে হবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, পুরুষকে আকৃষ্ট করবে, পুরুষও তার দিকে আকৃষ্ট হবে। রুসুহুন্না কাসতিমাতিল মুখতিল মাইলা, তাদের মাথাটা হলো পাগলা উটের চুটের মতো। উট যেমন চলে, মহিলাকে চলার ঢং দেখে বুঝবেন ও বাড়ি থেকে বের হয়েছে, কলেজ যাবে। বুরকা তো দূরের কথা, উড়নাটাও নাই, শর্ট ফতুয়া গায়ে আছে, বের হচ্ছে। এ বাপের কথা শুনে না এই মহিলা স্বামীর কথা শুনে না, এই মহিলা ভাইয়ের কথা শুনে না, ও দাপট দেখে চলছে রাস্তায়। আল্লাহর নবী আগেই বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আরেক শ্রেণীর এবার আবার বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবীরা মনে রেখো, এই সমস্ত মহিলারা জান্নাতে যাবে না। ওয়াইন্না ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়াইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, যদিও বা জান্নাতের সুগন্ধি হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই নগ্ন মহিলারা, এই নষ্টা মহিলারা জান্নাতের সুগন্ধিও পাবে না। নাউজুবিল্লাহ। এবার আপনি মিলিয়ে দেখুন, আগের হাদিস অনুযায়ী আপনি দায়ুস কিনা, এই হাদিস অনুযায়ী আপনি চিন্তা করুন এই মহিলা আপনার বাড়িতে আছে কিনা। পোশাক পরে তো মনে হয় না আপনি পোশাক পরে আছেন। আজকালকের পোশাকগুলো এইভাবেই তৈরি করেছে। বাঁচবেন কি করে, বাঁচার পথ কি? তবে আরেকটি কাজ করতে হবে, আগে আবেদন করেছি। এখন তো বাচ্চাদেরকে, তরুণ তরুণীকে, ছাত্র ছাত্রীকে বাঁচার জন্য অবস্থাটা মূল্যায়ন করলাম, বিশ্লেষণ করলাম। এখন অবস্থা এত খারাপ হয়েছে, জ্ঞান কেন্দ্র নাকি বিশ্ববিদ্যালয়, শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, তাকে বলা হয়। সেই স্থানে গত বছরের পহেলা বৈশাখে যে নোংরা ঘটনা ঘটেছে, এক শ্রেণীর লম্পট, এক শ্রেণীর লুচ্চা, এক শ্রেণীর সন্ত্রাসী, এক শ্রেণীর নগ্ন মহিলাদের কাপড় খুলে নিল, আর গোটা পৃথিবীর মানুষের কাছে এই ছোট্ট মুসলিম বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হলো। কোন মুসলমানের বাচ্চা এই সমস্ত নোংরামিকে পছন্দ করতে পারে না, নয় আসে না, অসম্ভব ব্যাপার। এটা ঘটলো কেন, কি জন্য ঘটলো? সাংবাদিক ভাইরা নাম দিলেন পহেলা বৈশাখে বস্ত্র হরণ। আজীব ব্যাপার, বস্ত্র হরণ, ভাষাটা কত ভদ্র না, কত ভদ্র না, কাজটা কি ভদ্র? আমি বলি, এই কথা বলে মাঝে মাঝে বলি, আমার বিশ্বাস আর কোন হিন্দুর মহিলাও এই পহেলা বৈশাখের অনুষ্ঠানে যাবে না। এত বড় নোংরা কাজ হয়েছে। আর একটা কথা, এই বস্ত্র হরণ লিখলো কেন? কই মতিঝিলের মহিলাদেরকে কাপড় খুলে নিল না? মালিবাগের খুলে নিল না? মহাখালীর মহিলাদের খুলে নিল না? টিএসসি চত্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে মহিলাদের কাপড় খুলে নিল কেন? ওর কাপড়ই ছিল না। তুমি নগ্ন হয়ে গেলে কেন? শুধু এই লুচ্চা লম্পট, এই সন্ত্রাসীদের দোষটা তোমারও দোষ আছে। তুমি সেখানে গেলে কেন উলঙ্গ হয়ে? ওই যে আগেই বলেছি, আম ছিলে রেখে মাসিকে ওয়াজ করছে, এই মাসি শোন, এই আম হলো ভদ্রলোকের জন্য, এরা খাবে, তুই যেন বসিস না, হবে? এই ওয়াজ করলে চলবে? আশ্চর্য কথাবার্তা। মহিলাদেরকে তো ঢেকে রাখতে হবে, উলঙ্গ হলো কেন? নাম দিছে বস্ত্রহরণ। ও সাংবাদিক ভাইরা, এই নামটা, শিরোনামটা সুন্দর হয়নি। নোংরা কাজের শিরোনাম হবে নোংরা, ন্যাংটা করণ নাম হবে, এটা হবে না, এই স্থানে পাঠাবেন না। তবের মধ্যে একটি কথা এখানে বলে রাখি একটি কথা তবের মধ্যে, সেই কথাটি হলো এই, দুঃখজনক ব্যাপার হলো
এক শ্রেণীর নারীবাদী সংগঠন বাংলাদেশে কাজ করছে। তারা বলছে নারীর ক্ষমতায়ন চান, এটা হলো হাতির দাঁত, এটা হলো ফাও মুখোশ। এটা আসলে না। আসল ঘটনা হলো বাংলাদেশটাকেও আমেরিকা, ব্রিটেন, ইন্ডিয়ার মতো নগ্ন রাষ্ট্র বানানোর একটা তাদের গভীর পরিকল্পনা। কারণ গোটা বাংলাদেশে 22টা জেলায় 22টা বেশ্যালয় আছে। তারা আজ পর্যন্ত কেন আবেদন করেনি বেশ্যালয়গুলো বন্ধ করা দেওয়া হোক? 1997 সালে 55টি রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল বাংলাদেশে। তারা প্রত্যেকেই দাবি করে গেছিল এই যেন পতিতালয় বাংলাদেশে না থাকে। বাংলাদেশ সরকার 97-এর পর থেকে আজও কোনো পদক্ষেপ নেয়নি। কেন এই মহিলারা পদক্ষেপ নিতে পারতো না? কিসের নারীবাদী সংগঠনেরা? তাদের উদ্দেশ্যটা কি আসলে এটা জানা কথা। এদের খপ্পরে পড়া যাবে না। আপনি আপনার মেয়েটাকে হারমোনি কিনে দিয়েছেন আগেই, যখন বয়স 7 বছর। আমাকে ওয়াজ করতে বললেন যে তরুণ সমাজের অবক্ষয় সম্পর্কে বলেন। এই অবক্ষয় বলে কি করব? আপনি হারমোনি কিনে দিলেন কেন? আপনি কি জানেন সালাতের মধ্যে মহিলারা ইমামের ভুল হয়েছে, সুবহানাল্লাহ শব্দটা বলার অধিকার রাখে না। ও হাদিসটা শুধু এতটুকুই বুঝলেন, আর বুঝলেন না হাদিসটা? আরেকটু বুঝতে হবে। সুবহানাল্লাহ বললে আল্লাহর নবী বলছেন আসমান থেকে জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সবগুলো ভর্তি হয়ে যায় নেকিতে। সালাতের মধ্যে মহিলারা সুবহানাল্লাহ বলতে পারবে না। ইমাম ভুল করছে, সুবহানাল্লাহ বলতে পারবে না। কেন বলবে? এরকম শব্দ করবে, তখন ইমাম বুঝবে যে মনে হয় আমার কিছু ভুল হয়েছে। ওরা সালাতের মধ্যে সুবহানাল্লাহ শব্দ বলতে পারবে না, এটাই বুঝলেন। তাহলে আপনার মেয়েকে আপনি গান শিখাচ্ছেন কি করে? হারমোনি কিনে দিলেন কি করে? নাচ শিখাচ্ছেন কি করে? বুঝতে পারেননি মনে হয় হাদিসটা মাথায় ঢুকেছে? কিভাবে করেন? ইসলাম কত সচেতন। সালাতের মধ্যে ইমাম ভুল করেছে, মহিলারা সুবহানাল্লাহ বলার অধিকার রাখে না। পুরুষরা সুবহানাল্লাহ বললে মহিলারা শব্দ করবে। মহিলাদের কণ্ঠের মায়াবী সুর একজন পুরুষকে 1 সেকেন্ডে দুর্বল করে দেয়। 1 সেকেন্ডে দুর্বল করে দেয়। এই হলো বর্তমান প্রেক্ষাপট। তবে এদের জন্য দায়ী কারা জানেন? একটা ন্যাড়ামুন্ড বৃদ্ধ, ওকে আবার বলছে নাকি ভাষা সৈনিক বলছে, নাম দিছে। কি নাম দিয়েছেন? ভাষা সৈনিক নাম দিছে। নাম বললাম না। এ লাল গোলাপ একটা অনুষ্ঠান করে এই বুড়াটা, এই মূর্খ বুদ্ধিজীবী বাংলাদেশের এই তথাকথিত ভালোবাসা দিবসের আয়োজন করে নারী পুরুষদেরকে একাকার করে ফেলেছে। নাউজুবিল্লাহ। কখনোই না। আমার এখানে ভাষা আলাদা। 190 বছর এই দেশ স্বাধীন হতে সময় লাগলো কেন? পিছনে একটি কারণ রয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে তার মধ্যে বীর সেনানী ছিলেন আহলে হাদিস উলামায়ে কেরাম। মৌলিক কারণ ছিল এটা। লর্ড মেকলে লিখে পাঠিয়েছিল 1936 সালে, যখন জয় অবস্থা আর টিকতে পারবে না, তখন লিখে পাঠিয়েছিল তারা, we must at present do our best to form a class who may be interpreters between us and millions, a class of person in Indian in blood, in color, but English in taste, in opinion, in moral, in intellect. লিখে পাঠিয়েছে লর্ড ম্যাকলে, শোনো তোমরা যারা নেতৃত্ব দিচ্ছ শুনে রাখো, তোমরা টিকতে পারবে না এদেশে। অতএব এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো এদের মধ্যে একটা গ্রুপ তৈরি করা, যে গ্রুপটা লক্ষ কোটি জনতার মধ্যে কাজ করবে, যারা জন্ম রক্তে বর্ণে হবে ভারতীয়, কিন্তু চিন্তা চেতনায় হবে ইংরেজ। এই দালালদের কারণে এই দেশের স্বাধীনতা অর্জন করতে সময় লেগেছে 190 বছর। যারা এই দেশেরই খেয়ে, এই দেশের মায়ের পেটে জন্মগ্রহণ করে, এই দেশে মানুষ হয়ে বাংলাদেশের স্বাধীনতার যারা শত্রুতা করতে পারে, আজকে তারাই ইসলামী সংস্কৃতি শত্রুতা করে জাহিলি সংস্কৃতির আমদানি করার চেষ্টা করছে। তারা কোনো সন্দেহ নাই। অতএব
কোনো মুরব্বী এদের ফাঁদে পড়বেন না। আসলে দুঃখ হয় যে এই নগ্নতার বিরুদ্ধে কথা বলতে লাগলে একটা চাড় লাগে, একটা কষ্ট লাগে। কেন জানেন? মাথায় টুপি আছে, যে মুখে দাঁড়িয়ে আছে, কষ্ট হয়। কারণ হলো এই, বাংলাদেশে এক শ্রেণীর হুজুর কি করলো, মুখে দাড়ি নিয়ে বড় আলখেল্লা পড়ে 22 হাতি পাগড়ি মাথায় দিয়ে চেষ্টা করলো, আপ্রাণ চেষ্টা করলো এই মর্মে যে পিস টিভিটা বন্ধ করে দেওয়া হোক। করেনি বন্ধ? ঘোলা পানিতে মাছ শিকার করেছে। আমি আপনাদের এই কাঞ্চর কেন্দ্রে পাড়া এই মসজিদেই খুতবা দিচ্ছিলাম, অনেক বড় বড় মানুষ ছিলেন, তার মধ্যে আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি উত্তর ঢাকার সভাপতি এমপি রহমতুল্লাহ সাহেব, তিনি উপস্থিত ছিলেন। আমি খুতবায় জোর গলায় বলেছিলাম স্পষ্ট ভাষায় যে এখন নগ্নতার বিরুদ্ধে কথা বলবো কি করে? স্টার জলসা বন্ধের আবেদন না করে আবেদন করলো পিস টিভি বন্ধের। এরা কারা? হুজুরেরা নাটা? তাহলে নগ্নতার বিরুদ্ধে বলবে কি করে? যারা মহিলারা যারা শুনছে, তরুণ তোমরা যারা শুনছো, তারা বলছে যে হুজুরেরা তো এগুলো বন্ধ করতেছে, আমরা আর কি করব? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এটা পিস টিভিতে নাকি জঙ্গিবাদের কথা বলা হয়। আমি চ্যালেঞ্জ করলাম কিয়ামত পর্যন্ত বাংলাদেশের কোন আলোচক পিস টিভিতে একটি শব্দ বলেনি জঙ্গিবাদের পক্ষে। কেন বলা হলো? পিস টিভি দেখে বহু তরুণ ছেলে, আমার তো মনে হয় এই বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ অল্প বয়সে দাঁড়িয়ে রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলোচনা অনুষ্ঠান ছিল আমাদের ইসলাম এন্ড জাহিলিয়াত, আমারই একটা আলোচনা ছিল। এই আলোচনা শুনে লাখো যুবক, লাখো যুবতী, নারী পুরুষ এই সমস্ত নগ্নতাকে ছেড়ে দিয়েছে, তারা বুরকা পরা শুরু করেছে। এই জিনিসটা বন্ধ করলো। আরে সংকেত নামে একটা লোকটা আছে, ইত্যাদি করে, ইত্যাদি সংকেত, হানিফ সংকেত, আর মনে থাকে না। এই সংকেত বলছে, আমি তখন জেলখানায়, সংকেত বলছে কি জানেন? সাক্ষাৎকার নিয়ে বলছে, আচ্ছা এই আপনারা কি ভারতের বাহিরের চ্যানেলগুলো দেখেন, সিরিয়ালগুলো দেখেন? 51 পরিবারভুক্ত সে ময়মনসিংহের ইত্যাদি। ও আপনি আবার বলে বুঝেন না যে তাহলে আপনিও তো ইত্যাদি দেখেন। আপনি কিন্তু এটা মনে করেন না। জেলখানায় একদিনই ওরা ধরে আমাকে দেখাইছে, স্যার আজকে একটা অনুষ্ঠান দেখাবো আপনাকে। কি অনুষ্ঠান দেখাবা? নগ্নতা নাই তো? না না না, ইত্যাদি চিনি না আমি। তো আচ্ছা ঠিক আছে দেখাও। দেখে যেটা বুঝলাম, এই সংকেত সেদিন সাক্ষাৎকার নিচ্ছেন মহিলাদের কাছ থেকে যে তোমরা কি এগুলো দেখো? তখন মেয়েগুলো বলছে যে না এইগুলো দেখি না, এইগুলো দেখলে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সংকেত তখন নিজের উপস্থাপনা এবার বলছে, অতএব বাংলাদেশের কারোরই কোন পরিবারের বাহিরের এই সমস্ত সিরিয়াল দেখা ঠিক নয়। আমি আশ্চর্য হয়েছি, তার মতো ব্যক্তির মাথায় এই জিনিসটা ঢুকলো। হুজুর দাওরা পড়াই নাকি বুখারি পড়ায় হুজুর? এই হুজুরের মাথায় ঢুকলো না স্টার জলসা বন্ধ করতে হবে, এটা বুঝলো না। সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করতে হবে, এটা বুঝলো না। পহেলা বৈশাখের অনুষ্ঠান নিয়ন্ত্রণ করা হোক, সরকার করে, পরামর্শ দিলে সরকার করে, পরামর্শই তো দিতে পারলেন না। 31st নাইট চলছিল, এখন কি চলে? 31st ডে চলে, মানে নাইট বাদ দিয়ে দিছে। পরামর্শ দিলে কাজ হয়, আপনি পরামর্শ দিলেন না কেন? এর পিছনে লাগলেন কেন? বন্ধুরা আমার, আমার কথা এটা নয়। চলুন আপনাদেরকে এই পথ থেকে উত্তরণ হতেই হবে, বলুন ইনশাআল্লাহ। পরিবারটাকে অবশ্যই আমার নেকি যেন নষ্ট না হয়ে যায়, আমার পরিবার যেন জাহান্নামী পরিবার না হয়, এই মর্মে আমি সচেতন থাকব। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাব 21 নম্বর আয়াত। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, না অন্য কারোর মধ্যে? কার মধ্যে উত্তম আদর্শ আছে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ আছে।
এই আয়াত যে ব্যক্তির কানে ঢুকবে তার জানা উচিত এই মর্মে যে নবীর আদর্শ ছাড়া অন্য সমস্ত মানুষের আদর্শ ভ্রান্তিপূর্ণ। যদি আপনাকে প্রশ্ন করি, উত্তর দিতে আপনি হিমশিম খেয়ে যাবেন, কারণ পাশ্চাত্যের লোক একটা ফতোয়া দিয়েছে। কি ফতোয়া? রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এই ফতোয়া দেওয়ার কারণেই রাসূলের আদর্শ আমরা বর্জন করেছি। অথচ আল্লাহর নবী যে আদর্শ দিয়ে গেছেন, যে তরুণ তৈরি করে গেছেন, ওই তরুণ কি আমরা তৈরি করতে পারবো এখন? দেখেন তো, একটা হাদিস বলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষ, 660 নম্বর হাদিস সহিহ বুখারী, 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী কে বলেন তো? আল্লাহ নবী বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক ব্যক্তি, দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলছেন ওই যুবক ব্যক্তি আরশের ছায়াতলে ছায়া পাবে যে ব্যক্তি তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে গঠন করেছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, সেই যুবকের কথা আল্লাহ নবী দ্বিতীয় নম্বর সিরিয়ালে বললেন। আগে বলেছেন ইমামুন আদিলুন, ওই শাসক, ওই মসজিদের ইমাম, ওই সভাপতি, সমাজের সভাপতি, যে ব্যক্তি ন্যায় পরায়ণ হবেন, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়াদান করবেন। তো যে সমস্ত যুবক ভাইরা এখানে আছেন, এখন ইবাদতের মধ্যে কাটছে না জাহেলিয়াতের মধ্যে কাটছে? তাহলে ও জান্নাতে যাবে কি করে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2416 নম্বর হাদিস। এই হাদিসটা সবাইকে মনে রাখতে হবে সুন্দর করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার যৌবনকালের অবস্থাটা কি হবে। আল্লাহ নবী বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম সন্তান এক পা নড়াতে পারবে না কিয়ামতের মাঠে, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন করা না হবে। কয়টা প্রশ্ন? 5টি। এক, আন উমরিহি ফিমা আফনাহু, পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে যে তুমি তোমার জীবনের হিসাব দাও। আগামী পরশুদিন রাত্রিতে কোন তরকারি দিয়ে ভাত খেয়েছেন মনে আছে? পুরো জীবন বুঝাবেন কি করে? 2, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, পুরো জীবনের মধ্যে যৌবনকাল আছে, আবার আল্লাহ নবী বলেছেন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল বুঝাতে হবে যে এই যৌবনকালে সে কি করেছে। ওয়ান মালিহি, সম্পদ সম্পর্কে বুঝাতে হবে, কোথায় থেকে উপার্জন করেছে আর কোথায় ব্যয় করেছে, দুইটাই বুঝাতে হবে। আর যে ইলম অর্জন করেছিল সেই অনুযায়ী আমল করেছে কিনা, কয়টা হলো? 5টি। এই 5টি উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক ধাপ সামনে বাড়াতে পারবে না। তাহলে এখানে যৌবনকালটা আসলো। যুবক ভাইরা, আমার বোনেরা যারা উপস্থিত, তাদেরকে বলতে চাই, আমার জবাবকাল কিয়ামতের মাঠে কি হবে? আপনার এত অহংকার কেন আমি বুঝতে পারি না। যুবক ছেলে, তুমি মাথার চুলটাকে এত সুন্দর করে মুড়িয়ে রেখেছ, মোটর সাইকেলে চড়ে তুমি যাচ্ছ, তখন মনে হচ্ছে তোমার চুলগুলো কত সুন্দর কুকড়ানো। আমার চুলও ছিল খুব কুকড়ানো চুল, আমার চুলও খুব বেশি ছিল। ছোটকালের ছবি দেখলে মনে হয় আমার চুলটা কেমন ছিল। তোমার চুলও এক সময় পড়ে যাবে, মাথাটা টাক হয়ে যাবে। তবে এই কথাটা, প্রসঙ্গটা কেন নিয়ে আসলাম? দেখো যুবক ভাইরা, তোমাদের জানাতে চাচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আদর্শ গোটা পৃথিবীতে যুবকদের মাধ্যমেই তিনি ছড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবীর, আমি একটু ব্যাকে গিয়ে কথাটা গুছিয়ে নিয়ে আসি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বছরে 15টি গোত্রকে দাওয়াত দিয়েছে।
একটি গোত্র ইসলাম গ্রহণ করেনি। অবশেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন যারা হজ করতে আসে তাদের তাঁবুতে গিয়ে দাওয়াত দিবেন। এক তাঁবুতে গেলেন, দেখলেন সেখানে 6 জন যুবক বসে আছে। কয়জন? 6 জন। ফলপ্রসূ দাওয়াত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই 6 জন যুবক, তুমি একটু থামো, আপনারা উঠা বসা শুরু করলেন কেন? আমি তো বসে আছি। 12 ঘন্টা গাড়ির মধ্যে বসেছিলাম, 12 ঘন্টা। একবার বের হয়েছি পেশাব করার জন্য, এসেছি, কোনো রেস্ট না। রাত তো বেশি হয়নি না, আপনার একটু শোনার অনুরোধ করেছে আগেই। এত তাড়াহুড়া বাঁধলো কেন আপনার? আমি কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ধমক দিব? না, আমার ধমক দেওয়ার প্রয়োজন নাই। আমি রিকোয়েস্ট করছি, আপনারা এই অল্প সময়ের মধ্যে বক্তব্য, অনেক লোক বসে আছে কিন্তু কিছু লোক উঠছে, যার কারণে বিশৃঙ্খলা হচ্ছে। এই জন্য বলছি, কথা বুঝতে পারেননি? এই জন্য বলছি। তো কিছু লোক চলে গেলেও বিশৃঙ্খলা একটু হয়। আমি বলতে চাচ্ছিলাম এখানে যে হাদিসটি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাঁবুর মধ্যে গেলেন, যেখানে ছিলেন 6 জন যুবক। তার নেতা ছিলেন আসাদ বিন জুরারা। তার বয়স ছিল মাত্র 23 বছর। কত বছর? এই বৃদ্ধ না কিশোর? যুবক, তরুণ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমরা কেন এসেছো? উত্তর দিলেন 2টা। আমরা এসেছি হজ করার জন্য, আর দ্বিতীয় কাজ হলো হজ্জের পরে আমরা শুনেছি আখেরি নবীর নাকি আগমন ঘটেছে, আমরা তার সাথে সাক্ষাৎ করব। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন যে তোমরা তো তোমাদের উদ্দেশ্য পালন করছো, হজ করছো, দ্বিতীয় তোমাদের উদ্দেশ্য আমি হাজির হয়েছে, আমি সেই নবী যার কথা তোমরা বলছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাবার্তা হলো কয়জন? 6 জন। কথাবার্তা হয়ে চলে গেল। দ্বিতীয়বার চলে গেলেন, পরের বছর আসলেন, 10ম হিজরিতে আসলেন তারা। আগের 5 জন, পরের 7 জন, কতজন? 12 জন। 12 জন আসলেন। সহিহ বুখারীর 18 নম্বর হাদিস, মেশকাতেরও 18 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6 জন যুবককে, 12 জন যুবককে গঠন করছেন কি করে দেখেন। এই দেখেন কোন পথে গেলে যুবকদেরকে নিয়ন্ত্রণ করা যাবে, যে পথ অবলম্বন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ব্যক্তিভিত্তিক দাওয়াত দিলেন। প্রথম কথা বললেন, শোনো, বায়উনি, তোমরা আমার কাছে শপথ করো। কি শপথ করো? লা তুশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরিক করবে না। কয়টা? 1। আজকে শিরিক চলছে না? চলছে না? এই ছেলে, শিরিক তুমি করো, শিরিক তুমি লালন করো। তোমার নেতার সাহস আছে যে খাম্বার কাছে গিয়ে এত বড় ফুল দেয়? সাহস আছে? তুমি গার্ড দাও বলেও সে যায়। আমি তো দোয়া করি এই জায়গায়, কোন দিন বাংলাদেশে একজন তিতুমিরের জন্ম হবে, সেই দিন বাংলাদেশের শিরিক বিদআতের শিকড় উপড়ে ফেলে দিয়ে তাওহীদের প্রতিষ্ঠা দান করবে। আমি ওইটা চাই, ওইটার অপেক্ষায় থাকি। যুবকরাই করেছে, যুবকরাই স্বাধীনতা এনেছে, যুবকরাই এই দেশের জঙ্গিবাদকে দমন করতে পারে ইনশাআল্লাহ, যুবকরাই এই দেশের মাদকতা দমন করতে পারে ইনশাআল্লাহ। বিশ্বাস করি আমি এই মর্মে। দেখবেন যুবকের চেতনা কি। আগে হাদিসটা বলে নি। আজকে বাংলাদেশে 2 দিক থেকে শিরিকের চর্চা হচ্ছে, আর 2টাই করছে তরুণ সমাজ। একটা হলো ধর্মীয় ক্ষেত্রে, মাজারে, খানকায়, কবরে, গাছতলায়, বাঁশতলায়, পুকুরে এবং কুমির পূজা, মাছ পূজা, কচ্ছপ পূজা চলছে গোটা দেশে। এই শ্রেণীর সংখ্যা কম না বেশি? আরেক শ্রেণীর মানুষ যারা রাজনীতির সাথে জড়িত, তারা শিরিক করে না, বরং তারা একটা দল শিরিকের বড় বড় কারখানা, শিরিক উৎপাদন করে, গ্যালন গ্যালন শিরিক, টনকে টন শিরিক উৎপাদন করে। এই 2টারই মাধ্যম তরুণ সমাজ। এই তরুণ ছেলে, আল্লাহর নবী তোমাকে বলছে লা তুশরিকু বিল্লাহি শাইয়া। 1 নম্বর দেখেন, প্রাথমিক দাওয়াত, শিরিক করবে না।
আমি চটচট করে বলি, 2 ওয়ালা তাজনু, জেনা করবে না। কি জেনা হচ্ছে না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার একটা খারাপ অভ্যাস আছে, হলো অভ্যাস খারাপ হওয়ার কারণ হলো আমি নানা ঘাটের কানাকুড়ি। এই বিশ্ববিদ্যালয় চত্বরে পড়াশোনা করি, এখনো ছাত্র আমি। এই আলিয়া মাদ্রাসাতে পড়েছি, খারেজি মাদ্রাসাতে পড়েছি, প্রাইমারিতেও পড়েছি, মক্তবে পড়েছি। সবচেয়ে চিত্র দেখেছি বিশ্ববিদ্যালয়ের, যা অনেকেই দেখেনি, কত খারাপ চিত্র। তবে যারা ঢাকায় থাকে তারা তার চেয়ে আরো ভালো দেখে। যৌনাচারে ভর্তি দেশটা। আল্লাহর নবী বলছেন তোমরা জেনা করবে না, ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। কয় নম্বর হলো? 6টা উপদেশ দিলেন, তার মধ্যে 3টা ওয়ালা তাসরিকু, চুরি করবে না। কি চুরি হয় না? ছি ছি ছি। শুধু আপনারা বলেন এমপি মন্ত্রী গম চুরি করে, এই কথা আপনারা বলেন, আপনারা চুরি করেন না? ওই যে আপনার জমি 5 কাঠা ছিল, এখন মাপতে যাবেন, কালকে মেপে দেখবেন এখন 6.5 কাঠা। এটা আত্মসাৎ না? এটা দুর্নীতি না? ও, শুধু বড় মানুষের দোষ দেন কেন? আপনি নিজেও আত্মসাৎ করেন। মসজিদের সভাপতি মসজিদের টাকা আত্মসাৎ করে, মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার টাকা আত্মসাৎ করে, কলেজের প্রিন্সিপাল নিয়োগ বাণিজ্য করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করে। শুধু এক শ্রেণীর মানুষের দোষ? আল্লাহ নবী বলল তাসরিকু, চুরি করবে না। দেখেন এমন দার্স দিচ্ছেন আল্লাহ নবী, শপথ করা নিচ্ছেন। আর একটা বলেন ওয়ালা তাতুবি বুহতানিন, কার বদনাম করবে না, গীবত করবে না। ওয়ালা তাকতুল আওলাদাকুম, সন্তান হত্যা করবে না। কয়টা হলো? 5। 6 নম্বর বলেন ওয়ালা তাসুফি মারুফিন, খবরদার ভালো কাজ করতে গিয়ে অবাধ্যতা করবে না। তাহলে বোঝা গেল আল্লাহর নবী আজ থেকে 1500 বছর পূর্বে বলে গেছেন 6টা জিনিস সাহাবীদেরকে। এটা ব্যক্তিভিত্তিক সংস্কার। যুবকরা যদি এই কাজটা করে যৌবক বয়সে, বলুন তো পরবর্তী প্রজন্মটা পবিত্র প্রজন্ম হবে না? অবশ্যই হবে। আল্লাহর নবীর এই দার্স শুনে সাহাবায়ে কেরাম যেমন একটা পবিত্র সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, আজকেও যদি এই 6টা জিনিস অবলম্বন করে তরুণ ছেলেরা, অবশ্যই বাংলাদেশ একটা পবিত্র সমাজ তৈরি হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই 12 জন ফেরত গেলেন মদিনায়, ফেরত গিয়ে তারা পরের বছরে আসলেন। এই 12 জন পরিশ্রম করে তৈরি করেছে 75 জনকে। 3 জন মহিলা, 72 জন হলো, 73 জন পুরুষ, 2 জন মহিলা, 75 জন এসেছে আল্লাহর নবীর কাছে। শুনুন, এই 75 জনের কাছে আল্লাহর নবী এবার 5টি সবক দিচ্ছেন। কয়টা? তরুণদের দায়িত্ব সমাজ সংস্কার তরুণরাই পারে। এই কথাই টমাস কার্লাইল বলছেন এই আকাবায়ে উলার শপথ। খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী বললেন, শুনো, এই 75 জন লোক আলো আধারের মাঝে আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন। এর মধ্যে কয়েকজন বৃদ্ধ মানুষ ছিল, বাকি সবই ছিল যুবক মানুষ। তখন 24 বছর বয়স আসাদ বিন জুরারার, তখনও তিনি নেতা। তিনি বলছেন, শোনো, আমি বলছি আলাস সামঈ ওয়াত তাআ, আমার কথা তোমরা মানবে, শুনবে এবং মানবে। 1 ফিল মানশাতে ওয়াল মাকরাহে, আমার প্রতি সন্তুষ্ট থাকো আর অসন্তুষ্ট থাকো, তোমরা আমার কথা শুনবে এবং মানবে। কয় নম্বর হলো? 1। 2 ওয়ালান নাফকাতে ফিল উসরে ওয়াল ইউসরে, দান করবে, যদিও দরিদ্র হও বা ধনী হও। রিকশাওয়ালা হলেও 1 টাকা দিবে, ধনী লোক হলে 1 লক্ষ টাকা দিবে। এই শোনো, দরিদ্র হও ধনী হও, দান করবা। 3 নম্বর বললেন ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ওয়াল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। 4 বললেন ওয়া আন নাকুলা বিল হক আইনা ওয়া কুল্লা লা নাখাফিল্লাহি লাওমাতা লাইম। সাহাবীরা শোনো, এই শোনো তোমরা। 5 নম্বর 4 নম্বরটা হলো যেখানেই থাকবে সেখানেই হকের দাওয়াত দিবেন। এই দেখেন মাস্কো গ্রুপের চেয়ারম্যান সাহেব, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান সাহেব, তার সাথে মাঝে মাঝে কথা হয়। তিনিও যদি অফিসে বসে একজন বড় মানুষকে দাওয়াত দিতে পারেন, আপনি ইমাম সাহেব হক কথা বলতে পারবেন না?
আমার সামনে একজনকে বলছেন গ্লাসটা ডান হাতে ধরেন। আমি নিজে সাক্ষী। আমাকে একসঙ্গে খাওয়ার সময় বলছেন, চেয়ারম্যান সাহেব বলছেন যে আপনি বাম হাতে পানিটা খাচ্ছেন কেন, একটু ডান হাতে খান, এটাই নবীর সুন্নাত। আমি অভিভূত হয়েছি। কোনো লোক আসলে আমার চোখে দেখা একটা বই হাতে তুলে দেয়া বলছে, এই শোন, এই বইটা পড়বি, পড়ে আমল করবি, গোড়ামি করবি না। এটা আমার সাক্ষী। এত বড় মানুষ যদি এই কাজটা করতে পারে, আপনি পারেন না করতে? পানের দোকানদারও দাওয়াতি কাজ করবে, জানলেন এটা হক, করা যায় না? আরে মোহাম্মদপুরে খুতবা দেই আমি ঢাকা ওই যাত্রাবাড়িতে একটা কনফেকশনারিতে ঢুকছি। ঢোকার পরে আমি রমাদান মাসে ইফতারির জন্য কিছু নিব, তখন ওই দোকানদার আমাকে বলছেন যে আপনার তো দাড়ি টাড়ি আছে, তো মনে হয় নামাজ টামাজ পড়েন। যে হ্যাঁ নামাজ পড়ি। তো একটা বই আমাকে হাতে তুলে দিচ্ছেন যে এই বইটা আপনি নিয়ে যান, পড়বেন, যে সালাত পড়েন, যদি ভুল টুল থাকে সংশোধন করে নেবেন। এই বইটা হলো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি বইটা নেওয়ার পরে না সামনে যেতে পারছি না আগাতে পারছি, গাড়ি দাঁড়া আছে রমাজান মাসে। তখন আমি বললাম যে পরিচয় না দিয়েই যাব না কি করব। তো গাড়ির দেরি হচ্ছে, তাই না, গাড়িতে যিনি ছিলেন সাথে উনি বেরিয়ে আসছেন, এসে বলছে কি হয়েছে? তো বলছে দেখেন, ও আমি মাঝখানে বলেছি না রাখেন, আপনি অন্যজনকে দিন। তখন আমাকে বলছে আমি একটা জিনিস হাদিয়া দিলাম রমাদান মাসে, আপনি নেবেন না, নিয়ে রাখেন না, কাজ হবে। ঠিক ওই লোকটা আমার কাছে আসছে, আসার পরে এখন আমাকে বলছে যে কি হয়েছে। তখন ওই লোকটা অভিযোগ দিচ্ছে, দেখেন আমি একটা ইসলামী বই রমজান মাস আমি সাদকা করতেছি, দিচ্ছি পড়ার জন্য, অথচ নিবে না লোকটা। তখন বইটা দেখে উনি বলছেন যে বই নিবেন কেন, বইয়ের লেখকই যে উনি। একটা কনফেকশনারির দোকানের কথা বললাম, তিনি রমাজান মাসে, লোকটা কেঁদে ফেলে আমাকে জড়িয়ে ধরে বলছে 100 কপি বিতরণ করার ইচ্ছা করেছি, 10 কপি আছে, 90 কপি চলে গেছে। এর নাম হলো আন্নাকুল বিল হক আইনা কুন্না। যেখানে অবস্থান করব আল্লাহর নবী শুনে রাখুন, সেখানেই হক কথা বলবো। লা নাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। বলতে পারে ও আজকে খুব মুলবি হয়েছে, তুমি বলুক, আমি আমার দাওয়াতি কাজ করেই যাব। প্রশিক্ষণ দিয়ে নিচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরটা বললেন, শোনো তোমরা তানসুরুনি কামা তানসুরুনা আনফুসাকুম ওয়া আজওয়াজাকুম ওয়া আওলাদাকুম ইযা কদিমতু ইলাইকুম। হিজরতের ইঙ্গিত দিয়ে দিলেন আল্লাহর নবী, আমি যখন তোমাদের কাছে হিজরত করে যাব তখন তোমরা আমাকে নিরাপত্তা দান করবে। যেভাবে তোমরা নিরাপত্তা দান করো তোমাদের সন্তানদেরকে, তোমাদের নিজেদেরকে, তোমাদের স্ত্রীদেরকে, আমাকেও ঠিক নিরাপত্তা দান করবে। কয়টা হলো? 5টা। এই দেখেন যুবকদেরকে আল্লাহ নবী তৈরি করে নিচ্ছেন প্রশিক্ষণ দিয়ে। এই ঘটনা উল্লেখ করে টমাস কারলাইল 1840 সালে এডিনবার্গে ভাষণ দেওয়ার সময় বলছেন, অন হিরোজ সোসাইটি, হিরোজ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিরোনাম ছিল এটা। এই শিরোনামের কথা বলতে গিয়েই তিনি প্রথম যে বাক্যটি বলেছেন, আকাবার শপথের কারণেই সেই পশ্চিম গ্রানাডা থেকে নিয়ে পূর্ব দিল্লি পর্যন্ত মোহাম্মদের আদর্শ 100 বছরের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার। এই আদর্শ, এই যে শিক্ষা দিলেন, প্রশিক্ষণ দিলেন, এই কথা বলতে না বলতেই সাহাবীরা বললেন, আসাদ বিন জুরারা বলছেন, মুসনাদে আহমদের হাদিস খুলুন এবং সহিহ ইবনে হিব্বান 7012 নম্বর হাদিস। আসাদ বিন জুরারা বলছেন, হে আল্লাহর নবী, ইনফাল্লা যালিক ফামালানা, আমরা যদি এই 5টি কাজ বাস্তবায়ন করি তাহলে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে বলুন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেন একটি শব্দ, আল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত রয়েছে। এই কথা বলার পরে আসাদ বিন জুরারা বলছেন, উকসুদি আদাকা ইয়া মুহাম্মদ, আর দেরি করবেন না, আপনার হাতটা আমাদের দিকে বাড়িয়ে দিন, ডান হাত বাড়িয়ে দিন। লা নুকিলু ওয়ালা নাস্তাকিলু রিবাল বাই হাযিহি, আপনার সাথে যে চুক্তিটা হচ্ছে
আমরা এই 5টা কাজ করব, আপনি আমাদেরকে জান্নাত দিবেন, আমরা 5টা কাজ করব, আপনি আমাদেরকে জান্নাত দিবেন। এই চুক্তি আজকে হচ্ছে, কোনোদিন মরা পর্যন্ত ভঙ্গ করব না, ভঙ্গ করার আবেদনও করব না। এই কথা বলতে না বলতেই জিবরিল আমিন এসে হাজির। আলো আধারের মাঝে ফজরের একটু আগ দিয়ে সুড়ঙ্গ পথে আল্লাহর নবীর কাছে শপথ করছেন 75 জন ব্যক্তি। এই আল্লাহ খুশি হয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। সাথে সাথে 111 নম্বর আয়াত পড়লেন এসে সূরা তওবার। আল্লাহ সুসংবাদ জানিয়ে দিয়েছেন, হে মুহাম্মদ তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে কুরাই করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই হলো আকাবার শপথের ঘটনা। তরুণদেরকে আল্লাহর নবী এভাবে তৈরি করলেন। এরপরে আল্লাহ রাসূল পাঠালেন মদিনার প্রশিক্ষণ দেওয়ার জন্য একজন সাহাবীকে। সেই সাহাবীর নাম ছিল মুসআব বিন উমাইর। মনে থাকবে? মুসআবের পরিচয় জানেন? ওই তরুণ ছেলে, তোমার ঢং দেখে তো মনে হয় তোমার মতো ধনী লোকের ছেলে আর পৃথিবীতে নাই। মোটরসাইকেলে চড়েছে তো এইভাবে ঘুরে একবার এই দিকে যায়, দেখেন না চোখে? ওর মাথার চুলগুলো এত সুন্দর, শার্টটা এত দামি, দেখতে আশ্চর্য। একটা শার্ট কয়দিন পরো তুমি? একটা শার্ট কয়দিন পরো? যে না, অত বড় ধনীর দুলাল এখনো হননি। একটা শার্ট তুমি 1 বছরও পরো, 6 মাসও পরো, 1 মাস পরো। আমি যে তরুণের কথা বলছি, এই তরুণের নাম হলো মুসআব বিন উমাইর। তিনি একটা পোশাক জীবনে মাত্র 3 দিন পরতেন। এত ধনাঢ্য পরিবারের সন্তান একজনই। আল্লাহর নবী কাবা ঘরের সাথে ঠেস দিয়েছেন, এভাবে দিয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করছেন। গিয়ে বলছেন, চাচা কি পড়ছেন? মুসআব গিয়ে বলছেন, কি পড়ছেন? এটাই হলো কোরআন, আল্লাহ আমার উপরে নাজিল করেছেন, তো আমিও পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোরআন পড়া যাবে না ইসলাম না গ্রহণ করলে। কি বলতে হবে বলেন? বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি রেডি চাচা, বলেন আপনি। মুসআব বাচ্চা ছেলে, তরুণ ছেলে, আমি রেডি চাচা। এই যে ইসলাম গ্রহণ করলেন গোত্রের একজন ব্যক্তি মুসআব বিন উমাইর। এই কথা শোনার পরে তার মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ডেকে পাঠিয়েছে, বাড়ি থেকে বহিষ্কার করে দিয়েছে। 7 দিন পরে ডেকে পাঠিয়েছে, বলছে এসে দেখো মুসআব, তোমাকে খুব কষ্ট করে মানুষ করেছি, খুব আদরের সন্তান তুমি ইসলাম গ্রহণ করার কারণে আমি 7 দিন যাবৎ কোনো পানি খাইনি, কোনো খাবার দাবার করিনি, আমি মরমর অবস্থা, তুমি মুহাম্মাদের দিন ত্যাগ করো। এই কথা বলতে না বলতেই মুসআব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াইন খরাজাত নাফসুকা আলফামিয়া মাররা, ও আম্মা, তোমার আত্মা যদি এইভাবে মরতে মরতে 1000 বার মরো তুমি, লা আরজি মিন দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদের দিন ত্যাগ করতে পারবো না। এই দেখো যৌবনকাল কাকে বলে? আল্লাহর নবী পাঠালেন মুসআব বিন উমাইরকে। ইসলামের প্রথম রাষ্ট্রদূতের নাম হলো মুসআব বিন উমাইর। তিনি গেলেন, একাই পুরো মদিনাতে দাওয়াতি কাজ করলেন, এমন ভাবে কাজ করলেন। ঐতিহাসিক ব্যক্তি জীবন লিখতে গিয়ে বলছেন, ইন্নাহু দাঈউল মুজাহিদ ইউজাহিদু ওয়াহদাহু ওয়া ইয়াসবিরু ওয়াহদাহু ওয়া হিনা কানাত জুরুফু দাওয়াতুল মুস্তালজাম। তিনি বলছেন, তিনি একাই সংগ্রাম করতেন, একাই দাওয়াত দিতেন, একাই বিপদে ধৈর্য ধারণ করতেন। 1 বছরে গোটা মদিনাতে জাগরণ সৃষ্টি করে ফেলেছেন। পরের বছরই আল্লাহর নবী হিজরত করে সেখানে চলে গেলেন। আল্লাহু আকবার। বদরের যুদ্ধের দিনে ডাকলেন মুসআবকে, মুসআব এইদিকে আসো, তোমারই আজকে হক, আজকে এই আনসারীদের পক্ষ থেকে পতাকা তুমি ধরবে। বদর যুদ্ধ শেষ, উহুদের যুদ্ধের দিনে আল্লাহর নবী ডাকলেন, হে মুসআব তুমি এদিকে এগিয়ে আসো। উহুদের যুদ্ধের দিনে আবার পতাকা হাতে তুলে দিলেন মুসআব বিন উমাইরের। কত সম্মানী ব্যক্তি, গায়ে কোনো পোশাক নাই, দরিদ্র মানুষের মতো দেখছেন, বীর বিক্রম যুদ্ধ করছিলেন, পতাকা ধরে রাখছিলেন, কিন্তু ডান হাত কাটা পড়লে বাম হাতে পতাকা ধরলেন, বাম হাত কেটে গেল। চেষ্টা করলেন মুখ এবং বাহু দ্বারা পতাকা ধরে রাখার, ঠিক চেষ্টা করতে গিয়ে পিছন থেকে গিয়ে
তার গলাটাকে আঘাত করে দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিল এক কাফের। তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ক্ষতিগ্রস্ত। সাদ বিন আবি ওয়াক্কাস একজন তারুণ্যময় যুবক। তারুণ্য কাকে বলে? তিনি আল্লাহর নবীকে রক্ষা করবেন বলে আল্লাহর নবীর দাঁতে তীর লেগে দাঁত ভেঙে গেছে। তার গায়ে যদি শরীরে যেন কোনো তীর না লাগে, এই জন্য তিনি রাসূলকে নিরাপত্তা দিচ্ছেন। এক পর্যায়ে আল্লাহর নবী একটা গর্তের মধ্যে মাথা দিয়ে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস তাকে বাঁচানোর জন্য তিনি একবারে দাঁড়িয়ে গেলেন। একটা নয়, দুইটা নয়, ৮১টা তীর তার শরীরে লেগেছে। আল্লাহর নবীর গায়ে তীর লাগতে দেননি। এটা হলো তরুণের ত্যাগ, তারুণ্যের ত্যাগ। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন ধরে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন। উহুদ পাহাড়ের উপরের দিকে। উহুদ পাহাড়ের দেখছে কাফেররা, দেখতে পাচ্ছে এই রাস্তা দিকে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছে। মুসাব বিন উমাইর এত সুন্দর ছিলেন দেখতে। রাসূলের চেহারার সাথে তার চেহারা মিল ছিল। যখন মুসাব রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, তখনই কাফেররা ঘোষণা করলো যুদ্ধ শেষ, আল্লাহর নবীকে মেরে ফেলে দিয়েছি। বুঝতে পারেননি? চেহারা সাদৃশ্য ছিল। আল্লাহর নবীকে নিয়ে গেছেন। এখন রাস্তা যেন না চিনতে পারে। উহুদ পাহাড় করছে কি জানেন? দেখেন যেন মানুষ উহুদ পাহাড়টা এইভাবে ঘুরে এদিক চলে গেছে। এই জন্য আল্লাহর নবী উহুদ পাহাড়ের উপরে উঠেছেন। আবু বকর আছেন, ওমর আছেন, আলী আছেন। তো উহুদ পাহাড় কাঁপছে, এভাবে কাঁপছে। আল্লাহ নবী এভাবে বলছেন, এই উহুদ লাঠি দেয়, এইভাবে বলছে, এই উহুদ কাঁপছো কেন? জানো না তোমার উপরে একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, আর দুইজন শহীদ আছেন। আল্লাহু আকবার। বলার পরে আল্লাহ নবী বলছেন, দেখো এই তোমরা দেখো, নাহনু নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা। উহুদ এমন একটা পাহাড়, এই যে উহুদ দেখছো না, সে আমাদের ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। কেন বললেন বলেন তো কথাটা? ওই যে উহুদ রাস্তা ঘুরাই দিল, যেন কাফেররা কি চিন্তা না পারে। এই তো ঘটনা শেষ। আল্লাহর নবী নেমে আসলেন পাহাড় থেকে। আসার পরে দেখছেন কে কোথায় পড়ে আছেন। দেখছেন যুদ্ধের মাঠের এক কোণে পড়ে আছেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মাথা একদিকে, তার দেহটা একদিকে। এমত অবস্থায় আল্লাহর নবী বলছেন, মা রাআইতু বিমাক্কাতা আহসানা লিম্মাতান ওয়া আদাক্কাহুল্লাতান হালাত যা শারশাদিন ফি বুরদা। হে মুসাব, আল্লাহর নবীর চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে আর বলছে, হে মুসাব, তোমাকে যে পরিবার থেকে নিয়ে এসেছিলাম, আজকে দেখছি মক্কার বুকে তোমার মতো কোঁকড়ানো সুন্দর চুল কারো ছিল না, তোমার মতো সুন্দর পোশাক কারো ছিল না। আর আজকে তুমি ছিঁড়া কাপড়ে ঘাসের মধ্যে মুখ লেখে পড়ে আছো। আল্লাহর নবী এই কথা বলতে না বলতেই জিবরিল আমিন এসে সুসংবাদ জানিয়ে দিচ্ছেন, মুসাব কোনদিন না খেয়ে থেকেছেন এমনটা না। মুসাব রাদিয়াল্লাহু আনহু মদিনায় বসবাসের সময় তিনি বহুদিন একাধিক দিন খাদ্য পাননি, কারো কাছে চাইতেও পারেননি তিনি। সেই মুসাব। আল্লাহ নবী কাঁদছেন আর বলছেন, মা রাআইতু বিমাক্কাতা আহসানা লিম্মাতান ওয়া আদাক্কাহুল্লাতান। হে মুসাব, মক্কার বুকে তোমার মতো সুন্দর সন্তানকে আমি দেখিনি, তোমার মতো শরীর কারো দেখিনি, এত সুন্দর পোশাক কারো দেখিনি। আর তুমি আজকে ছিঁড়া চাদরের মধ্যে মুখ লুকিয়ে আছো। এই কথা বলতে জিবরিল আমিন এসে বলছেন, 23 নম্বর আয়াত সূরা আহজাব আয়াত পাঠ করলেন জিবরিল আমিন, ওয়ারিজালুন কদ সাদাকু মা আহাদা আল্লাহ আলাইহি। হে জিবরিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনালেন। ওই যে যারা ওয়াদা করেছিল, ওই যে যারা আকাবার শপথ ওয়াদা করেছিল, মুসাব তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, মুসাব জান্নাতি হয়ে গেছে, ওয়াদা রক্ষা করেছে। বলার পরেই মুসাব রাদিয়াল্লাহু আনহুকে কাফন পরানো হচ্ছে। সহিহ বুখারীর হাদিস, মুসাবকে কাফন পরানো হচ্ছে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, মুসাবের মাথার দিকে ওই কাপড় দিয়ে, যে কাপড় শরীরে ছিল, ওই কাপড় দিয়ে মাথা ঢাকলে
পায়ের অর্ধেকটা বেরিয়ে থাকছে, পায়ের দিকে ঢাকলে মাথাটা বেরিয়ে থাকছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসাবের মাথাটা ঢেকে দাও, পায়ে ঘাস দিয়ে দাও। আল্লাহ নবী বললেন, তোমাকে যে পরিবার থেকে নিয়ে এসেছিলাম, এই পরিবার ছিল ধনাঢ্য পরিবার, বিদায়ের সময় তোমাকে একটা কাপড় উপহার দিতে পারলাম না। এটা হলো তরুণের ত্যাগ, এটা হলো তরুণের ত্যাগ। এমনিতেই মুহাম্মদের আদর্শ পৃথিবীতে বিস্তার লাভ করেনি একজন নবী, কাফাতাল লিন্নাস, গোটা পৃথিবীর নবী তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র অল্প দিন ওই যে প্রশিক্ষণ প্রাপ্ত সাহাবীরা, আপনি মুসাবের কথা শুনবেন, যদি খুবাইবের কথা শুনবেন, খুবাইব একজন তরুণ অত্যন্ত ব্রেনি মানুষ। আল্লাহ নবী পাঠালেন খুবাইব সহ 60 জনকে পাঠালেন, যাও এলাকায় ইসলাম প্রচার করে আসো। তারা ডেকে নিলেন, মুজারা নামে একটা জায়গার নাম ছিল মুজারা, ডেকে নিলেন। নেওয়ার পরে 68 জন সাহাবীকে তারা ধরে নিয়ে ধোঁকা দিয়ে নিয়ে গিয়ে 68 জন সাহাবীকে হত্যা করলো। চোখ তুলে নিল, কান কেটে নিল, টুকরো টুকরো করলো। একজন পালিয়ে এসে আল্লাহ নবীকে সংবাদ দিলেন, আল্লাহ নবী 8 জনকে মেরে ফেলে দিয়েছে, 68 জনকে মেরে ফেলে দিয়েছে, আর খুবাইবকে ধরে রেখেছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একজন সাহাবী এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে জানতেন, আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন, খুবাইব তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। মুজারার লোকেরা প্রতারণা করেছে, 68 জনকে শুধু জবাই করেনি, তাদেরকে টুকরো টুকরো করে হত্যা করেছে, কান কেটে নিয়েছে, নাক তুলে নিয়েছে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের আজীবনের শত্রু, এরা কোনোদিন মুসলমানদের ঠাঁই দেয়নি। ইহুদিরা খ্রিস্টানরাই প্রতারণা করলো। খুবাইবকে বেঁধে রেখে আসছে একেবারে মাঠের মাঝে, কেউ যেন লোক না যেতে পারে, ও যেন না খেয়ে মারা যায়। অনেকদিন পরে গিয়ে দেখলো খুবাইব রাদিয়াল্লাহু আনহু, দেখলো খুবাইব রাদিয়াল্লাহু আনহু, দেখতে গেল যে কেমন আছে, দেখলাম মরে গেছে। যাওয়ার পরে দেখছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে গুনগুন করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করছেন। ঘরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার খুবাইব, তোমার ঘরের পিছন দিকে সমস্ত ফলের খোসা কোথায় থেকে পেলে? এই ফল তো এই এলাকায় হয় না, অমৌসুমী ফলের চোচা। খুবাইব বললেন, হাযা মিন ইনদি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে এসেছে। খুবাইবের চেহারা ভালো হয়েছে। খুবাইবকে বের করে নিয়ে যাওয়া হলো, একে আর বেঁচে রাখা যাবে না। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলল, সহিহ বুখারী খুলুন, 569 পৃষ্ঠা 2য় খণ্ড। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এবার ফাঁসিতে ঝুলানো হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসিতে ঝুলানো হওয়ার আগেই বললেন, খুবাইব তুমি খুব বুদ্ধিমান গোত্র নেতা, তোমাকে আমরা মারতে চাইনি, মুহাম্মদের দিন ত্যাগ করো, তোমাকে ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলছেন, লাস্তু ওয়ালিহিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাইয়াশা ইবারিক ফি আনফুসিল ফি কুল্লি শিল্লিমিন মুসাই। তিনি বললেন, শোনো, যখন একজন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হয়, তখন আমি এটাকে পরোয়া করি না। মনে রেখো, আমার উপরে যত অত্যাচার করা হবে সবই হবে আল্লাহর উদ্দেশ্যে। আমি জানি তোমরা আমাকে হত্যার পরে আমার সাথী ভাইদের মতো আমারও নাক তুলে নিবে, চোখ তুলে নিবে, হাত কেটে নিবে, টুকরো টুকরো করবে। তবে মনে রাখো, আমি খুবই বিশ্বাস করি কাল কিয়ামতের মাঠে ইউবারিক ফি আউসালি ফি কুল্লি শিলবিন মুয়াজ্জাই, মহান আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার অঙ্গ থেকে টুকরো টুকরো করা প্রত্যেকটি টুকরার পৃথক পৃথক বরকত দান করবে। কি প্রেরণার ভিতরে ছিল, কি মেজাজ ছিল তার ভিতরে। তবে আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। খুবাইব রাদিয়াল্লাহু আনহু খুব দ্রুত দাঁড়িয়ে তাড়াতাড়ি 2 রাকাত সালাত আদায় করলেন, করে বলছেন, শোনো, তোমরা যদি মনে না করতে খুবাইব মৃত্যুর ভয়ে সালাত দীর্ঘ করছে, এটা মনে না করলে আমি জীবনের শেষ 2টা সেজদা করতাম খুব দীর্ঘ, কিন্তু তা করতে পারলাম না। তবে আমি দোয়া করে গেলাম, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা আহসিহিম আদালা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি ফিল আরদি আহাদা। তিনি দোয়া করছেন, হে আল্লাহ, আমার সাথী ভাইদেরকে এরা হত্যা করেছে, আমাকেও তারা এখন হত্যা করছে। শুনে রাখো, আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ যারা আমাকে মারছে তুমি তাদেরকে একটা একটা করে গুনে গুনে রাখো। ওয়াকতুলহুম বাদাদা,
তুমি তাদেরকে একবারে ধ্বংস করে দিও। ওলা তুবকি ফিল আরজি আহাদা, পৃথিবীতে যেন তাদের একটা আন্ডা বাচ্চা টিকতে না পারে। আমি সহ্য করতে পারিনি, আমাকেও মেরে ফেলা হচ্ছে, আমার সাথী ভাইদেরকেও মেরেছে। ওই মুজারা গোত্রের উপরে দিয়ে পাখি পর্যন্ত উড়ে যায় না, সেখানে কোনো জীবজন্তু টিকতে পারে না। বদ দোয়ার কারণে মুজারা গোত্র শেষ হয়ে গেছে। আল্লাহর নবী একদিন না 2 দিন না এই কুনুতে নাজেলা পড়েছিলেন 1 মাস। কয় মাস? 1 মাস। খুবাইবকে ফাঁসি দিয়ে ঝুলানো আছে। এক আল বিদা ওয়ান নিহার মধ্যে আসছে, ঝুলানো আছে 29 দিন পর্যন্ত। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ঝুলানো আছে গাছের সাথে। আল্লাহর নবী 2 জনকে দায়িত্ব দিলেন, কে তার লাশটা নিয়ে আসবে। লাশটা খুলে নিয়ে আসছেন, যখন লাশ থেকে জান্নাতের সুগন্ধি বের হচ্ছে, খুব দ্রুত নিয়ে আসছেন। ইতিমধ্যে জানতে পেরেছে, তারা ধাওয়া করেছে যখন, তখন তারা নিয়ে আসতে পারলেন না। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসে আছে, তোমরা দেখো আজকে মজা দেখো। 2 জন সাহসী ব্যক্তি নিয়ে আসছে লাশ, কিন্তু নিয়ে আসতে পারছে না। ইতিমধ্যেই তারা কাছাকাছি চলে এসেছে। ঠিক ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে মৌমাছি ছিলেন না, ডাস মাছি এসে তাদেরকে কামড়ানো শুরু করেছে। আর সাহাবী 2 জন মাটির উপরে রেখে মাটিকে বলছে, এই মাটি, তুমি আল্লাহরই সৃষ্টি, আমরা হেফাজত করতে পারলো না, তুমি আল্লাহর সম্মান এক শহীদকে তুমি হেফাজত করো। মাটি তাকে সঙ্গে সঙ্গে নিয়ে নিল। কাফেরেরা এসে আর খুবাইবকে খুঁজে পেল না। এটা হলো খুবাইবের ইতিহাস। ইসলাম এমনি আসেনি। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, তবে এই ইতিহাস খালেদ বিন ওয়ালিদের, এই ইতিহাস তারেক বিন জিহাদের। আজকে তরুণরা থাকবে আলীর মতো, তরুণরা থাকবে আজকে খুবাইবের মতো, তরুণরা থাকবে মুসআব বিন উমাইরের মতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমরের মতো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো। তারা হবেন একবার বীর সেনানী, ইসলামের জন্য তারা দাঁড়িয়ে যাবে, দাওয়াতি কাজ করে সর্বত্র। কিন্তু উল্টা হয়ে গেছে। কিন্তু আজকে ভয়ে ভীতু হয়ে গেছে আমরা, কেউ দাওয়াতের মাঠে নাই। একদিকে নষ্টামি, আরেকদিকে জঙ্গিবাদের হুঙ্কার, আরেকদিকে অপসংস্কৃতি, আরেকদিকে শিরিক বেদাতের আড্ডাখানা, তাদের মাজার কবরের আক্রমণ। আজকে তরুণরা দিশাহারা হয়ে গেছে। ঈদে মিলাদুন্নবীর দিনে, ঈদে মিলাদুন্নবীর দিনে লাখ লাখ তরুণ আজকে ট্রাক নিয়ে গোটা শহরে, গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে। এটা কি তরুণরা না? এটা তরুণরা আয়োজন না করলে এটা হয় না। আজকে শিরিক বিদআতের পক্ষে চলে গেছে, তারা থাকবে তাওহীদের পক্ষে। উপমহাদেশের ইতিহাসটাই যদি আপনার সামনে বলি, আপনি আশ্চর্য হবেন। আপনি দেখবেন, হে তরুণ ভাইরা, তুমি বক্ষে শক্তি অর্জন করো, বক্ষে শক্তি অর্জন করে সামনে এগিয়ে আসো। ডক্টর ইকবাল যখন ক্লাস 6 এর ছাত্র, তখন পত্র লিখেছেন, সারা জাহাঁ সে अच्छी है हिंदुस्तान हमारा, हम मुस्लिम है, हम बुलबुल है गुलिस्ता हमारा। তিনি পত্র লিখছে, কবিতা লিখছেন, গোটা উপমহাদেশটা আমাদের ফুলের বাগান, আর এই ফুলের বাগানের বুলবুল হলাম আমরা। তাই গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো হিন্দুস্তান। যখন লাহোর কলেজে পড়াশোনা করেন, তখন লাহোর কলেজে যখন পড়াশোনা করেন, তখন আল্লামা ইকবাল বলছেন, আমি যে কবিতা লিখেছি এটা ঠিক নয়, বরং কবিতা হলো এটা, चीन व अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। তিনি বলছেন, আরব শাসন করেছে, চীন শাসন করেছে, হিন্দুস্তান শাসন করেছে, গোটা পৃথিবী মুসলমানরা শাসন করেছে। শুধু মহাদেশ না, গোটা পৃথিবীর মালিক হলো মুসলমানরা। দেখছেন, এই কথা বলেই তিনি হুঙ্কার ছেড়ে বলছেন, শোনো, যদি ইংরেজদেরকে দমন করতে তোমরা চাও, শুনে রাখো পরামর্শ, बताने शुआब कबाइल को तोड़ो, रसूमे सुन के खून के सलासिल को तोड़ो, यही दीन मुहकाम, यही फतेह बाब, के दुनिया में तौहीद हो बेहिजाब। তোমাদের মধ্যে যত তরিকার বিভক্তি আছে, দলাদলি আছে, সবগুলোকে ভেঙে চুরমার করে দাও। যত রকমের রসম রেওয়াজ আছে, মিলাদ, কিয়াম, শবে বরাত ইত্যাদিতে তোমাদের ইখতিলাফ রয়েছে, সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও। এই দিনে মুহকাম, এখানে রয়েছে দিনের নির্দেশ, এই ফাতেহ বাব, এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে এটা। তখনই দেখবে গোটা পৃথিবীতে আসমানের নিচে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। এমনি বিজয় আসেনি, এমনি বিজয় আসেনি, রেনেসার কারণে এসেছে। ওইদিকে পাকিস্তানের জাতীয় কবি, স্বাধীনতার কবি, একই দিকে
বাংলাদেশের স্বাধীনতার কবি, বিদ্রোহী কবি, মুসলিম চেতনার কবি কাজী নজরুল বলছেন, দুর্গমগিরি কান্তার মরু দস্তুর পারাপার, লঙ্ঘিত হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, কে আসো জুয়ান হও আগুয়ান হাকিতে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি মার। এমনি স্বাধীনতা আসছে, এমনি স্বাধীনতা আসেনি, ত্যাগের বিনিময়ে আসছে। কিন্তু মুসলিম তরুণরা আজকে বিড়াল সেজেছে। সিংহের বাচ্চা যে বিড়াল হয় এটা জানা ছিল না। তোমাদের ইতিহাস জানার দরকার। যারা তোমরা ছাত্র তাদের ইতিহাস জানার দরকার। যে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন আহলে হাদিসরাই করেছে, তরুণরাই করেছে, ভাষা আন্দোলন আহলে হাদিস উলামায়ে কেরামই করেছে। আর আজকে বাংলাদেশের এক্সেলেন্ট কুলাঙ্গার আহলে হাদিসদেরকে বিতর্কিত করার জন্য জঙ্গিবাদের অভিযোগ দিচ্ছে। তোমরা যদি সচেতন না হও, তোমাদের বাপ দাদারা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেছে, কিন্তু ব্রিটিশদের আইন আজও থেকে গেছে। তোমরা যেদিন আবার জাগবে, ব্রিটিশ আইন বাতিল হয়ে আল্লাহ প্রদত্ত তাওহীদ বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নয়। দরকার বড় ঐক্য, ঐক্য। তরুণরা যদি ঐক্যবদ্ধ হয়, তরুণরা যদি ঐক্যবদ্ধ হয়, ইনশাআল্লাহ বাংলাদেশে আহলে হাদিস ভাইরা ঐক্যবদ্ধ হবেই হবে, ইনশাআল্লাহ হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা ঐক্য চাই, আমরা ঐক্য চাই। আলহামদুলিল্লাহ উদারতা দেখিয়েছিলেন। আমি খুব আনন্দিত হয়েছিলাম যে রাজশাহীতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ডেকেছিলেন আল জামিয়া সালাফিয়ার প্রোগ্রামে। সেখানে ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী সাহেব, আমি আশ্চর্য হই যে ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব, আব্দুল নূর মাদানী, ডক্টর লোকমান সাহেব, ডক্টর মুজাম্মেল সাহেব, তারপরে আরও যারা অনেক আলেম ওলামা যারা আমি এখন ভুলে যাচ্ছি, তারা সবাই উপস্থিত হয়েছিলেন। আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে এক প্ল্যাটফর্ম একটা জাগরণ তৈরি হয়েছে, হয়নি? আলহামদুলিল্লাহ। আমার সাথে অনেক দিন আগে দেখা হয়েছিল, তবে মনে হচ্ছে আজকের সভাপতি সাহেব বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি, তাই না? আলহামদুলিল্লাহ। আপনি মনে হচ্ছে 2006 সালে একদিন বক্তব্য দিচ্ছিলাম, তিনি ছিলেন প্রধান বক্তা, আমি ছিলাম দ্বিতীয় বক্তা। সেদিন তার দোয়া পেয়েছিলাম। জি জি, নূর আলাপুর, জি জি মনে আছে। তো উনি আমার পিঠে হাত দিয়ে, বক্তব্য শোনার পরে পিঠে হাত দিয়ে দোয়া দিয়েছিলেন। আমি আসলে আলেমদের দোয়ার ভিখারি আর আল্লাহর রহমতের ভিখারি। তিনি সেদিন আমাকে খুব সাহস দিয়েছিলেন, আমি আমার পরিচয় দিয়েছিলাম। দেখেন, নারায়ণগঞ্জ নরসিংদীর মানুষই পারে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম গঠন করতে, ইনশাআল্লাহ। তার মধ্যে আমার এখন মনে হচ্ছে কাঞ্চন থেকে আওয়াজটা উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। জাযাকুমুল্লাহ খায়রান বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহ খায়রান বারাকাল্লাহু ফিকুম। আমি এখন বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনারা তরুণ সমাজকে হক পথে টিকিয়ে রাখুন এবং তরুণদেরকে হক জায়গায় পরিচালিত করুন। আপত্তি আছে? যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম। দেখেন, আমার একটা যুক্তি, আমি বুঝি কম না, আমার যুক্তিটা ভুল। দুবাইয়ে গিয়ে একসঙ্গে আমরা আলোচনা করতে পারি, বাংলাদেশে যে পারা যায় না? অবশ্যই পারা যায়, তাই না? দেখেন, শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি হলেন জমিয়তে আহলে হাদিসের বর্তমান সেক্রেটারি, আল্লাহ তাকে হেফাজত করুক। আমি মুজাফফর বিন মুহসিন খাকসার অশিক্ষিত মানুষ, দুবাইয়ে একসঙ্গে এক রুমে ছিলাম। একদিকে ডক্টর মুসলিউদ্দিন, আরেকদিকে ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী, আরেকদিকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরেকদিকে মুজাফফর বিন মুহসিন, মাঝখানে পরিচালক ডক্টর লোকমান। দেখেননি? টিভিতে দেখেননি? এই বক্তব্যে হাজারো লাখো মানুষ হেদায়েত পেয়েছে, আলহামদুলিল্লাহ। কেন, এক মঞ্চে বসে যদি আমরা এক বাক্যে যদি আওয়াজ ছড়ি, আমরা সবচেয়ে শক্তিশালী জাতি বাংলাদেশে, শক্তিশালী কাফেলা, একই আকীদা যারা, তাদের নাম হলো আহলুল হাদিস। সব দলের মধ্যে বিভক্তি আছে, এক পীর আরেক পীরকে শয়তান বলে বলে, একজন আরেকজনের সাথে ঠেলাঠেলি করে। আহলে হাদিসরা এমন একটা জনশক্তি যারা এক আকীদায়, এক আমলে বিশ্বাসী, তাদের মধ্যে কোনো বিভক্তি নেই। শুধু এক মঞ্চে উপস্থিত থাকতে হবে, গোটা দেশ বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা বলছিলাম, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেশ গড়তে হবে, আমরা প্রতিজ্ঞা করি। আল্লাহ আমাদের তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে চাই না। এই প্রেক্ষাপটে এসে আমি কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তারা এই প্রোগ্রামের আয়োজন করেছে, আল্লাহ তাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।